আচ্ছা, যেটা বলছিলাম তো আমাদের মেইনলি হচ্ছে যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক মার্কেটিং অনেক বিশাল বড় একটা প্লেসমেন্ট ধরে রেখেছে। তো যার পরিপ্রেক্ষিতে আমরা ফেসবুক মার্কেটিংটা ইন ডিটেলসে করবো। ইটস নট মিন দ্যাট যে আমরা অন্য যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলো ইন ডিটেলসে করব না, আমরা প্রত্যেকটা ক্লাসই ইন ডিটেলসে করব। তবে আমাদের যেমন ফাইবারের কয়েকটা পার্ট হয়েছে, 3টা পার্ট হয়েছে, ঠিক সেমভাবে আমরা ফেসবুকের অনেকগুলো পার্ট থাকবে আমাদের। আপনার পেইড মার্কেটিং, যেটা ফেসবুক তো কয়েক ধরনের মার্কেটিং হয় যেটা আমরা সামনে আলোচনা করব, বাট পেইড যেটা আমি সেটার কথা বলছি। আচ্ছা, এমত অবস্থায় আপনার আপনাদের প্রিভিয়াস ক্লাস রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা টপিকে চলে যাব। প্রিভিয়াস ক্লাস রিলেটেড কারো কোনো প্রবলেম আছে? ওকে, ফাইন। যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে বলতে হবে, কারণ আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। কারণ সামটাইম এরকম হয় যে আমাদের ইন্টারনেট প্রবলেম থাকে, ইন্টারনেট প্রবলেমের জন্য আমরা করতে পারি না, আপনাদের কথা শুনতে পাই না। তো এমত অবস্থায় আপনার যেটা করতে হবে, আপনাদেরকে একটু শব্দ করতে হবে, হ্যাঁ, কথা বলতে হবে। আচ্ছা, আপনার কি লজ্জা পান কথা বলতে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পবি মাহমুদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে তো আমি ওই দিন ক্লাসটা করতে স্যার পারিনি। লজ্জা কিসের? আচ্ছা আচ্ছা, ক্লাস যদি না করতে পারেন সেক্ষেত্রে রেকর্ডেড ভিডিও আছে, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডেড ভিডিও আছে, রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে ক্লাসগুলো করে নেন। আর তারপরেও আপনার যদি ব্যাকআপ ক্লাস প্রয়োজন পড়ে, আমি শুনেছি আপনি যে টেক্সট করেছিলেন, আমি আপনার জি, টেক্সটগুলো, আপনি যেহেতু আপনার ভয়েস টেক্সট করেছেন, ভয়েস টেক্সটগুলো আসলে একটু এলোমেলো হয়, যার পরিপ্রেক্ষিতে আমি হ্যাঁ, বুঝতে পারিনি। তো আপনার যদি প্রবলেম হয়, আপনার প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি আপাতত রেস্টে থাকেন, সমস্যা নেই। আপনি আমাদের পরবর্তী ব্যাচে ইনরোল হতে পারবেন, জাস্ট মানি রিসিপ্টটা শো করলেই আপনাকে পেজ থেকে হ্যাঁ, নতুন ব্যাচে দিয়ে দিবে। আর যদি আপনি আমার ব্যাচে ইনরোল হতে চান তাহলে পেজে বললেই হবে জি, যে আমাকে তানভীর ভাই বলছিল তানভীর ভাই ব্যাচের নতুন ব্যাচের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমার একটু প্রবলেম ভাইকে জানাইছিলাম। আপনি বললে বা আপনাকে হুম। অন্য নতুন ব্যাচের মধ্যে জয়েন করে দেবে, সমস্যা নেই। সেজন্য আপনার পেমেন্ট করতে হবে না, ওকে? এটা না, সাপোর্ট ওইটা হিসেবে পাবেন। সমস্যা না আসলে। তাহলে তো অনেকটা চাপ হয়ে যায় আর কি। আমি চাচ্ছিলাম যে অল্প দুটো একটা কাজের ভিতরে যদি থাকতে পারি আচ্ছা, তাহলে আমার জন্য আর কি ভালো হয়। শোনেন, অনেক না আমরা শিখে আর আমাদের কি। এখান থেকে টপিক তো দেখাবো অনেক, ঠিক আছে? জি, যেমন আমি আপনার সিএসসি করছি, সিএসসির মধ্যে আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে, সি শার্প, সি প্লাস প্লাস, পাইথন, অনেক ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে। বাট এমত অবস্থায় কিন্তু সবাই কিন্তু সবগুলো ল্যাঙ্গুয়েজ করে না। জি, যার যে ল্যাঙ্গুয়েজটা সহজ মনে হয় সে সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে সামনে ক্যারিয়ার ডেভেলপ করে, ঠিক আছে? তো হুম, আপনারা আ- যেটা করবেন, আমাদের এখান থেকে অনেক দেখাবো, প্লেসমেন্ট দেখাবো, অনেকগুলো টপিক দেখাবো, অনেকগুলো বিষয় দেখাবো। তো হুম। আপনারা সবগুলো নিয়ে যদি মাথা ঘামাতে চান তাহলে কোনোটাতেই রেজাল্ট বের করতে পারবেন না। সো অল না, ইউ হ্যাভ ওই টু ডু, সেইটাই আর কি। হ্যাঁ, অল ইউ হ্যাভ টু ডু, আপনার জাস্ট একটা গোল রাখবেন যে আপনি কোন প্ল্যাটফর্মটা বেটার বুঝছেন, কোন প্ল্যাটফর্মটা আপনার ভালো লাগে, আপনি সেই প্ল্যাটফর্মটা হুম, নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তবে ধারণা যাতে আচ্ছা, আপনার সব প্ল্যাটফর্মে থাকে। এখন আপনি নিজেকে শুধু ফেসবুক মার্কেটিং এ কাজ করে কিন্তু নিজেকে ডিজিটাল মার্কেটার দাবি করতে পারবেন না, ঠিক আছে? আপনার অল ওভার হুম, ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। বাট মেনলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটা জব সেক্টরে যান, বাংলাদেশের যে জবগুলো আছে ডিজিটাল মার্কেটিংয়ের, স্টার্টিং 30,000 থেকে স্টার্টিং, ঠিক আছে? ঢাকার মধ্যে, আমি আউট অফ ঢাকাটা বলতে পারি না, বাট ঢাকার মধ্যে হুম, স্টার্টিং। ইভেন আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন, বাংলাদেশে বসে বাংলাদেশে কাজ করতে পারবেন। আপনি 20,000 প্লাস স্যালারি পাবেন, রিমোট জব যেগুলো বলে। এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো অনেক সহজ, ফাইবার থেকেও এগুলো অনেক সহজ কাজ বের করা, মানে বাংলাদেশের মার্কেট ও, প্লেসে কাজগুলো বের করা অনেক সহজ। একটা গোল সিলেক্ট করেন, যে গোলটা আপনার জন্য সুইটেবল হবে, আপনি খুব সহজে বুঝবেন, সেটাই আপনি করেন। তবে ফেসবুক মার্কেটিংটা অনেক ঝামেলার বিষয়, তো আপনি ডাটা হ্যাঁ, রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে সামনে আগান, আশা করছি ভালো রেজাল্ট বের করতে পারবেন। কজ ফেসবুক মার্কেটিং এটা একটা সায়েন্স, হ্যাঁ, এটা এটা বুঝতে হুম। হয়, ব্রেন ইউজ করে বুঝতে হয়। তো আমি আশা করছি আপনি বুঝতে পারবেন, তবে আই থিঙ্ক আপনি ডাটা এন্ট্রিটা করলে আপনার জন্য বেটার, আই থিঙ্ক সো আর কি, হ্যাঁ, বাকিটা আমিও আপনি বলেন। ভাবছি যে ওইটাই মানে ভালো হয়। হ্যাঁ, ডাটা মাইনিং, ডাটা স্ক্রেপিং এগুলো অনেক ইজি কাজ, হ্যাঁ, তো এগুলো করতে পারেন। তারপরে লোকাল হান্টিং করতে পারেন, আমরা লোকাল হান্টিং দেখিয়ে দিব। আমরা এগুলো শেষ করি,
কিছু টপিক শেষ করে ডিজিটাল মার্কেটিং, দেন লোকাল হান্টিং দেখিয়ে দিব, আপনারা যাতে লোকাল হান্টিং করতে পারেন। অলরাইট, লোকাল হান্টিংটা দেখিয়ে আচ্ছা দিব। ঠিক আছে। আচ্ছা, টুডে আমরা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আপনার মার্কেটিং মানে SMM, ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে দেখব। তো জি, রবিকুল সাহেব বলুন। জি বলছিলাম, আমি তো ফাইবারে গিগ পাবলিশ করছি, আমার আইডি কার্ড অ্যাক্টিভ করছি, তারপরে আমার ফেস নিচে। এখন আমার গিগটা সঠিকভাবে পাবলিশ হয়েছে কিনা এটা আমি কিভাবে দেখবো? আমি আপনাকে একটা কথা বলি, ফাইবারের মধ্যে ভুলভাবে কোনো গিগ আপলোড করা যায় না, এটা হচ্ছে ফার্স্ট। আপনি ভুলবশত ভুল ইনফরমেশন দিয়ে কোনো গিগ আপলোড করতে পারবেন না। ফাইবারে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার আপনার যে টাইটেলটা আছে, আপনার টাইটেল পারফেক্ট কিনা। আপনি যেটা কাজ করবেন, যেমন ডাটা মাইনিংয়ে কাজ করবেন, এখন আপনি ডাটা মাইনিংয়ে কাজ করবেন কি দিয়ে? ডাটা মাইনিংয়ে কাজ করবেন ইনস্ট্যান্ট স্ক্র্যাপার যে টুলসটা আছে এই টুলসটা, বা এক্সেল শিট যেটা আছে সেটা দিয়ে করতে পারেন, বা আপনার জি। গুগল শিট যেগুলো আছে এইগুলো ইউজ করতে পারেন। মানে আপনি এই কাজটা কমপ্লিট করার জন্য যে টুলসগুলো ইউজ করবেন, সেই টুলসগুলো কিন্তু আপনাদেরকে আস্ক করে যে কোন কোন টুলসগুলো ইউজ করবেন। এখন সেখানে যদি আপনি উল্টাপাল্টা ইনফরমেশন দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন আপনি ডাটা, আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করে আপনি যদি ডাটা এন্ট্রি কাজ খুঁজেন তাহলে কিন্তু হবে না। আপনি যেটা কাজ করবেন সেটা টার্গেট রেখে, সেটা নিচ রেখে আপনি যদি গিগ পাবলিশ করেন, আপনার অ্যাবাউট, আপনার ডিসক্রিপশন, আদার্স সব কিছু যদি সেম থাকে, আপনার ওয়ার্ক রিলেটেড থাকে, তাহলে আপনার গিগ পারফেক্ট। তারপরে হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বিগত ক্লাসের মধ্যে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন টাইটেলটা সিলেক্ট করেন, আমি বলেছিলাম ওই দিনে যে দেখাবো একটা জিনিস আপনাদেরকে, টাইটেলটা এখন অনেক বড় বা টাইটেলটা বড় থাকবে না, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইটেলটা কেন বড় রাখছে। আচ্ছা, মাসুদ সাহেব আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? হ্যাঁ, অবশ্যই পারবো। হ্যাঁ, একটু স্ক্রিনটা স্যার কাইন্ডলি আমি শেয়ার করেন। পারবো। আচ্ছা, আমরা না, মাসুদ সাহেবটার থেকে দেখাচ্ছি, হ্যাঁ, একজনের থেকে আচ্ছা দেখেন, পরে ওটা দেখবেন আপনারটা। মাসুদ সাহেব আচ্ছা একটু দু শেয়ার করেন স্ক্রিনটা। আচ্ছা 2 মিনিট স্যার। হ্যাঁ ভাইয়া, জি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, জি করুন। কয়েকটা মিস টপিক, যেই টপিকগুলো মিস করে গিয়েছিলাম আপনার বিগত ক্লাসের মধ্যে, যেমন আমি আপনাদেরকে ইসের সূত্রটা মনে হয় বলি নাই। আপনার আরওআই এর সূত্রটা কি বলেছিলাম, যে আরওআইটা কিভাবে বের করবেন আপনারা? জি আরওআই না, বলেন নাই। আরওআই এর কিন্তু একটা সূত্র আছে, হ্যাঁ, যে ফর্মুলাটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন। আপনি গিগটার মধ্যে যান একটু, গিগের এডিট অপশনে ঢোকেন। আরওআই এর একটা সূত্র আছে, যে সূত্রটা আপনারা ব্যবহার করে আপনারা ই করতে পারেন। উপরেরটা কোনটা আপলোড করেছিলেন? উপরেরটা, হ্যাঁ, উপরেরটা না নিচেরটা করেছেন? আচ্ছা, এই যে দেখেন, এই যে গিগ ডিসক্রিপশনের মধ্যে আমরা এখানে কি করেছি, গিগের টাইটেলটা, হ্যাঁ, গিগের টাইটেলটা আমরা এখানে দিয়েছি। আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করে আপনি আমাকে এনিডেক্সটা দেন, হ্যাঁ, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। আমি আপনার এনিডেক্সে অ্যাক্সেস চাচ্ছি, হ্যাঁ, আপনি এইটা অফ করে দেন, স্ক্রিনটা অফ করে দেন। হ্যাঁ ভাইয়া, লাস্টে 336। আচ্ছা, আপনি হাত ছেড়ে দেন। আচ্ছা আপনি হাত ছেড়ে দেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে আপনাদেরকে ওইদিন দেখেন, আপনাদেরকে যেটা ওইদিন বলেছিলাম, হ্যাঁ, যেটা বলেছিলাম, যে হ্যাঁ, আপনারা যেটা যে করবেন, আপনারা যেটা করবেন, আপনারা যে এই যে টাইটেলটা আছে, টাইটেলটা দেখে টাইটেলটা কিন্তু অনেক বড়। আমি ওইদিনই বলেছিলাম যে টাইটেলের মধ্যে অনেক কিছু রাখছি, মেইনলি এগুলো বাট কিন্তু থাকবে মেইনলি না। এগুলো কিন্তু থাকবে না।
তার আপনারা যেটা করবেন, আপনার সব যখন হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, যখন সব যখন কমপ্লিট সব কমপ্লিট হয়ে যাবে, আপনারা যখন প্লেসমেন্টে কোন প্লেসমেন্টে চলে যাবেন, ধরেন সেটিং বা গ্যালারির দিকে চলে যাবেন, ঠিক আছে, ঠিক আছে, গ্যালারি দিকে চলে গেলে তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এখানে ব্যাক ওভারভিউতে করবেন, ব্যাক ওভারভিউতে ব্যাক করবেন, ওভারভিউতে ব্যাক ওভারভিউতে ব্যাক করে এই জিনিসটাকে জিনিসটাকে চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে শর্ট করে ফেলবেন। এটা কোনো ইফেক্ট এটা কোনো ইফেক্ট করবে না। কেন আমরা এটা কেন দিলাম এত বড়, কারণ এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনি ক্যাপচার যদি করতে পারেন, অনেকগুলো কিওয়ার্ড যদি লিখতে পারেন, যখন আপনি এটা যখন আপনি এটা মুছে ফেলবেন, কি হবে, তখন কি হবে, তখন দেখেন আপনার এখান থেকে হয়তো আপনি কিওয়ার্ডটা মুছে ফেলছেন বা আপনার টাইটেল চেঞ্জ করে ফেলছেন, বাট এই কিওয়ার্ডটা আপনি যখন এখানে দেন, এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, গিগের টাইটেলের উপর ডিপেন্ড করে র্যান্ডমলি একটা লিংক জেনারেট যে হয়। লিংকটা আপনারা যে লিংকটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানে দেখেন, এখানে দেখেন এই লিংকের এই লিংকের মধ্যে আপনার এগুলো লেখা আছে, যেগুলো কিনা যেগুলো কিনা সার্চ ইঞ্জিনের মধ্যে অপটিমাইজ হতে সহযোগিতা করে, খুঁজে বের খুঁজে বের করতে সহযোগিতা করে। ঠিক আছে, আপনার ঠিক আছে, ক্রলিং আপনার ক্রলিং যে ইগুলো থাকে, স্পাইডারগুলো থাকে, ওদেরকে খুঁজে বের করতে সহযোগিতা করে। তারা ফার্স্টে কিন্তু আপনার এগুলো দেখে, লিংকগুলো দেখে যে এই নামে কি কি লিংক আছে, লিংকগুলো খুঁজে বের করে লিংকে যদি না পায় তারপরে আপনার টাইটেল চেক আউট করে। এখন যেহেতু আমার এখানে লিংকের মধ্যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, অন্য আরেকটা ই দিয়ে দিব, অপশন দিয়ে দিব, ছোট করে দিয়ে দিব, I will do data entry or digital marketing or something like that, যেটা আপনি করতে ঠিক চাচ্ছেন। আছে, গিগ ঠিক আছে, গিগ টাইটেল যেটা ছোট একটা গিগ টাইটেল দিয়ে দিবেন, এক লাইনে যেটা বোঝা এক যায়, লাইনে বোঝা যায়। যেমন ফাইবার কিন্তু আপনাকে সাজেস্ট করে ছোট গিগ টাইটেল দেওয়ার জন্য, ঠিক আছে, ঠিক আছে, বেশি বায়ার পাওয়ার জন্য ছোট গিগ টাইটেল দেন। আপনি কিন্তু আপনি কিন্তু ফাইবার সাজেস্ট করেন। এমন তো অবস্থা আপনি কি করবেন, প্রথমে এগুলো এগুলো কমপ্লিট কমপ্লিট করবেন, বড় দিবেন, এটা বড় দিবেন যতটুকু পসিবল, বড় দেওয়ার পরে, তবে আনরিয়েলিস্টিক না। এখন আমি কাজ করতেছি ডাটা এন্ট্রি, আমি ডিজিটাল মার্কেটিং দিলে কিন্তু হবে না। রিচের জন্য ডিজিটাল মার্কেটিং দিলে পরে কিন্তু দেখবেন আপনি গিগ কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে, বুঝতে পারবেন না। আপনি গিগের আপনার যে রেশিও আছে, রেশিও ডাউন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কিছু করা যাবে ওরকম না। কিছু করা যাবে না। আপনারা ফার্স্টে একটা বড় টাইটেল চয়েস করবেন, টাইটেল চয়েস করার পর আপনারা যখন কমপ্লিট হয়ে এখানে চলে আসবেন, অ্যাডভান্স সেটিং এ চলে আসবেন বা গ্যালারি সেটিং এ গেলেও হবে। আপনারা এতটুকু কমপ্লিট কমপ্লিট করবেন, তখন আবার ব্যাক করবেন, ওভারভিউতে আসবেন, ওভারভিউতে এসে শর্ট করে এটাকে শর্ট করে ফেলবেন। শর্ট করে ফেলে দেখবেন, একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে লিংকটা আছে, লিংকটা সেম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে যা আপনি এখানে যা লিখছেন যে ডু থেকে শুরু করে, হ্যাঁ, এই যে ডু থেকে শুরু শুরু করে এই পর্যন্ত থাকবে আপনার থাকবে scrolling লিংকের মধ্যে, last যে এ ক্রলিং দেখতে লাস্টে দেখতে পাচ্ছেন, পাচ্ছেন এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, এটা আপনার ঠিক আছে, এটা আপনার কিওয়ার্ড হিসেবে বড় একটা অনেক effect, বড় একটা effect ইফেক্ট পড়ে, ঠিক আছে, পড়ে, কাজ ঠিক করে। আছে, কাজ আচ্ছা, করে। এই জিনিসটা এই জিনিসটা দেখানোর জন্য আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে বলেছিলাম। ওকে, আপনি স্ক্রিনটা অফ করে ফেলেন। আচ্ছা, তারপরে আরেকটা টপিক যেটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে আপনার আরওআই, যেটা আরওআই এর সূত্রটা আমি আপনাদেরকে বলি নাই। ঠিক আছে, আরওআই এর সূত্রটা হচ্ছে আপনার আমি আপনাদেরকে একটু বলি এখানে আমি আরওআই এর সূত্রটা, ধরেন আপনার আরওআই, আমি এখানে লিখি ROI ইকুয়াল, এটা হচ্ছে আপনাকে ফার্স্টে আপনার রিটার্ন, ধরেন আমরা এক্সাম্পল স্বরূপ কিছু ধরি যে কয় টাকা ইনভেস্ট করলাম, তারপরে কয় টাকা ব্যাক হলো। ধরেন আমরা ইনভেস্টমেন্ট, কি হলো এটা, আচ্ছা, আমরা ইনভেস্টমেন্ট ধরলাম, ধরেন 30,000, অলরাইট, ফাইন। ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 30,000, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। ইনভেস্টমেন্ট এটা ধরি না, কারণ টোটালটা ইনভেস্টমেন্ট হবে, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, 30,000, ঠিক আছে। ধরেন আমরা হচ্ছে বুস্ট কস্ট দিই, বুস্ট কস্ট হচ্ছে ধরেন 10,000, ঠিক আছে। আমার টোটাল রিটার্ন হচ্ছে আমার কত, টোটাল রিটার্ন হচ্ছে আপনার ধরেন আমার 60,000, তাহলে এখানে আমার আরওআই কত পার্সেন্ট আসছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমার আরওআই কত পার্সেন্ট আসছে। আপনার নর্মালি যখন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন আমি 40,000 টাকা ইনভেস্ট করেছি, 40,000 টাকা ইনভেস্ট করে আমি 20,000 টাকা আমার লাভ হয়েছে, এরকম আপনার নর্মাল চিন্তা ভাবনা আসতে পারে, তবে বিষয়টা আসলে কিন্তু ওইরকম না।
আর যদি ওইরকম হয় তাহলে কিন্তু হবে না। তবে আপনি যদি 30,000 টাকা 40,000 টাকা ইনভেস্ট করে যদি 20,000 টাকা যদি প্রফিট করতে পারেন আদার্স কস্টিং ছাড়া, আপনার এমপ্লয়ি কস্টিং বা আদার্স যে কস্টিং থাকে সেই কস্টিং বাদ দিয়ে যদি আপনি 20,000 যদি আর্ন করতে পারেন তাহলে এটা খারাপ না, ইটস নট ব্যাড। ঠিক আছে, এটা খারাপ না, এটা ঠিক আছে, কারণ এটা 50% থাকে। তো আপনি এটা যদি বের করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে দেখেন এখানে আমি একটা সূত্র ছবি দেখাই। ROI, ঠিক আছে, এখানে আমরা দেখি, এই যে দেখেন এই যে এইটা আছে, আমরা এই যে এটা দেখতে পারি। এটা হচ্ছে কি, আপনার যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন, ঠিক আছে, যেই টাকা আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্ট কস্ট, আর আপনার যেই টাকা প্রফিট উঠছে সেটা ফার্স্টে লিখবেন, যে টাকা প্রফিট উঠেছে সেটা, তারপর হচ্ছে ইনভেস্ট কস্টের সাথে মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর যেটা আসবে সেটা দিয়ে আবার ইনভেস্ট কস্টে আপনি কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার পর 100 দিয়ে গুণ। যেমন সিম্পল আমরা যদি একটু দেখি, ধরেন আমরা এই যে এখানে আমাদের ধরেন 60,000 টাকা উঠেছে, অলরাইট, 60,000 টাকা আমাদের মাইনাস করতে হবে কত, মাইনাস করতে হবে হচ্ছে আপনার আমাদের ইনভেস্ট ছিল কত টাকা, 40,000 টাকা, ঠিক আছে, তাহলে কত, তাহলে হচ্ছে আপনার 20,000 টাকা আসছে, ঠিক আছে। আর 20,000 টাকা আসছে, আমরা এটাকে কি করব, এটাকে ধরেন এখন আমরা ভাগ দিতে পারি হচ্ছে ইনভেস্ট কস্ট, ঠিক আছে, ইনভেস্ট কস্টের সাথে আপনি যদি ভাগ দেন, এখানে ইনভেস্ট কস্ট 40,000, তাহলে আসছে কত 0.5, রাইট। এটাকে এখন ইনটু করবেন 100 দিয়ে, তাহলে 50% বের হবে। এই যে 50%, তার মানে আপনার কস্ট পার অ্যাকশন বা আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত হয়েছে, 50% আপনার প্রফিট হয়েছে। যদি 50% হয়, 50% হলে পারফেক্ট, আর যদি 50% এর নিচে হয় তাহলে কিন্তু লস, ঠিক আছে। তো এটা আপনারা বের করার জন্য আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট আপনি যেটা রিটার্ন হয়েছে, রিটার্নের সাথে ইনভেস্টমেন্টকে মাইনাস করবেন। মাইনাস করার পর যেটা বের হবে সেটাকে আবার ইনভেস্টমেন্টের সাথে ভাগ করবেন। ভাগ করার পর তারপর 100 দিয়ে গুণ করবেন। 100 দিয়ে গুণ করলে আপনার বের হয়ে যাবে কত পার্সেন্ট আপনার ROI হয়েছে বা আপনার প্রফিট কত পার্সেন্ট হয়েছে। আর একটা মার্কেটার কিন্তু ROI ক্যালকুলেশন করেই আপনার সামনের দিকে আগাতে হবে। আপনি ROI ক্যালকুলেশন না করলে কিন্তু আরও লস হবে। যেমন আপনি যদি নর্মালি ক্যালকুলেশন করেন যে আমার 10,000 টাকা প্রফিট হয়েছে, তাহলে কিন্তু ভুল ওইটা, কারণ ওইটা কিন্তু আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারপরে আপনার যে রিচ যেগুলো আছে বা আদার্স যেগুলো আপনার যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আসতেছে না। কারণ আপনার অ্যাটলিস্ট যদি একদম কম হয়, কম হলে আপনার 50% না হলে কিন্তু আপনার লস। কারণ এখানে দেখেন অনেক কস্ট কিন্তু আমরা বাদ দিয়েছি, যেমন এমপ্লয়ি কস্ট, তারপর আদার্স যে কস্টগুলো আছে সেই কস্টগুলো। ধরেন আমরা এখানে 60টা প্রোডাক্ট সেল করলাম, মনে করেন 60টা ড্রেস সেল করলাম, প্রত্যেকটা ড্রেসের দাম মনে করেন 1,000 টাকা করে। 60টা ড্রেস আমরা সেল করলাম, এখন এই 60টা ড্রেসের টোটাল আমরা 60,000 টাকা পেয়েছি। এখন এই 60টা ড্রেস কিন্তু কেউ না কেউ সেল করছে, আপনি সেল করছেন, কারণ আপনি যদি সেল না করেন তাহলে অন্য কেউ সেল করছে। এখন যে সেল করছে সে তো পেজ থেকে সেল করছে, অনলাইনে সেল করছে, যেহেতু আমরা অনলাইন মার্কেটিংয়ের কথা বলতেছি। কারণ অনলাইনে যে সেল করছে এই তাকে কিন্তু একটা আপনার প্রফিট দিতে হবে, তাকে একটা স্যালারি দিতে হবে বা তাকে কিছু একটা দিতে হবে, আপনার কিছু টাকা তাকে দিতে হবে। তো ওই টাকাটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করি নি। তো অ্যাটলিস্ট পার্সেন্টেজ অফ আমরা যেটা ভেবে থাকি বা ধরে থাকি সেটা হচ্ছে 25%। এটা হচ্ছে লজিক্যালি যে 25% নিচে যদি চলে যায়, আপনার প্রফিট যদি 25%-এর নিচে চলে যায়, তাহলে আপনি এই জিনিসটা বুঝবেন যে আপনার লস হচ্ছে, ঠিক আছে। ধরেন আপনার ইনভেস্ট করলেন আপনি 40,000 টাকা, আপনার অ্যাটলিস্ট 10,000 টাকা লাভ থাকতে হবে, টাকা উঠে আরও 10,000 টাকা লাভ থাকতে হবে সব খরচের পর, 10,000 টাকা আপনার লাভ থাকতে হবে, তাহলে 25% হবে। আর যদি আপনার 20% 50% হয় তাহলে মোটামুটি ভালো। তবে আমরা যেটা বলি, আমরা হচ্ছে আপনার 3 ইন্টু করার জন্য বলি, অলওয়েজ 3 ইন্টু করার জন্য বলি, মানে 3 গুণের টার্গেট রাখার কথা বলি। 3 গুণের টার্গেট রাখলে দেখা যায় 50% হয়ে যায়, ঠিক আছে। আপনার টার্গেটটা যখন একটু বড় থাকবে তখন আপনার 50% হয়ে যাবে। তো টার্গেটটা আপনারা কী করবেন, একটু 3 গুণ রাখবেন। এখানে যদিও আপনার 25% হলেও আপনার লাভ হবে, হবে না যে এরকম না, তবে আমরা বলি 50% ইজ পারফেক্ট মোটামুটি। বাট আপনার টার্গেট থাকবে 75%, টার্গেট রাখবেন 75% প্রফিট করার জন্য, কারণ 100% প্রফিট আপনার অ্যাজ এ বিগিনার মার্কেটার হিসেবে বের করতে পারবেন না। আপনি টার্গেট রাখবেন 75% প্রফিট, 75% প্রফিট রেখে যদি আপনার টার্গেট 75% প্রফিট থাকে, আপনি ইফোর্ট দিবেন ওইভাবে। আপনি যখন ইফোর্ট ওইভাবে দিবেন তখন আপনার 50% প্রফিট কমপ্লিট হবে, ঠিক আছে। আর যদি 50%ও না হয় আপনার লস হবে না যখন আপনার 75% টার্গেট থাকে। বাট আপনি যদি টার্গেটই রাখেন রুলস অনুযায়ী যে 25%, ঠিক আছে, যেতে লাভ হয় আপনার,
25% যদি টার্গেট রাখেন তাহলে কিন্তু হবে না, আপনার সেলসও ডাউন হয়ে যাবে, অনেক কিছুই ডাউন হয়ে যাবে, কারণ এগুলো মানে এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্রেনের উপরে। আপনি যখন মার্কেটিং করবেন বা নিজের প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন বা নিজের কোনো কিছু মার্কেটিং করবেন, তখন আপনি কি চাইবেন? তখন আপনি চাইবেন সেলস বাড়ানোর জন্য। আপনার একটা টার্গেট থাকবে, আপনার ধরেন 1 লক্ষ টাকার টার্গেট, আপনার এমপ্লয়ার 1 লক্ষ টাকা তুলে ফেলছে, তখন আপনার আর প্যারা থাকবে না যে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, এখন এমপ্লয় রিল্যাক্সে কাজ করবে, আপনি এমপ্লয়কে তখন ই করবেন না। বাট আপনার টার্গেট যখন থাকবে 1.5 লাখ টাকা, আপনি যতক্ষণ 1.5 লাখ টাকা না উঠবে ততক্ষণ কিন্তু আপনি আপনার এমপ্লয় বলেন, আপনার মার্কেটার বলেন, আদার্স যারা আছে সবাই কিন্তু ই করবেন, ঠিক আছে? তো এই ROI এর যে সূত্রটা, এটা প্রত্যেকটা পার্সনদের জানা উচিত যারা ডিজিটাল মার্কেটার হায়ার করে এবং যারা ডিজিটাল মার্কেটার তো হতে হলে অবশ্যই ফার্স্টে ROI বুঝতে হবে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটার হায়ার করেন তাহলে আপনাকেও ROI বুঝতে হবে, কারণ আপনার যে ডিজিটাল মার্কেটার আছে সে আপনাকে 9 দিয়ে 6 দিয়ে অনেক কিছু বুঝতে পারে, বাট আপনি যদি ROI বুঝেন তাহলে সে 9 দিয়ে 6 দিয়ে বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা আমরা তখন মিস করে গেছিলাম, যেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর আপনারা যেটা করতে পারেন, ROI লিখে সার্চ করলে যে সূত্রটা এখানে পেয়ে যাবেন। অলরাইট, সূত্রটা আমি তারপরে ভেঙে বলে দিলাম, সূত্রটা আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, অন্য অনেক আছে যেগুলোতে আপনারা একটু বেশি কমপ্লেক্স করে ফেলে বিষয়গুলো, তো আপনারা নর্মাল এই সূত্রটা ইউজ করতে পারেন, অন্য অনেকে অনেকভাবে বের করে, তো আমরা সবসময় এটাই অ্যাপ্লাই করি, এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আজকে যাব কোনটা, আমরা হচ্ছে আজকে ডিজিটাল মার্কেটিংয়ের আমরা SEO, SEM, তারপর হচ্ছে SME, এগুলো নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বলবো, মানে SMM। এগুলো নিয়ে আমরা তখন কথা বলেছিলাম কি, এগুলো নিয়ে আমরা তখন কথা বলেছিলাম শর্ট ফর্মে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটু লিখি, মার্কেটিং ক্লাস 1, ঠিক আছে? আমরা এখন থেকে এভাবে একটু লিখে নিব, ওকে? আচ্ছা, ক্লাস 1, তাহলে ক্লাস 1-এর মধ্যে আমাদের টপিক কি? ক্লাস 1-এর মধ্যে আমাদের টপিক হচ্ছে, আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা SEM দেখব, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখব, ঠিক আছে? SMM, অলরাইট। SMM এর ফুল ডেফিনিশন কি? SMM ফুল ডেফিনিশন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অলরাইট? মার্কেটিং। হ্যাঁ, দ্যাট ইউ নো বেটার। আচ্ছা, এটা SMM আমরা একটু যদি সার্চ করি এখানে গুগলের মধ্যে, আমরা যদি একটু দেখি এখানে SMM, অলরাইট? SMM লিখে সার্চ করলাম, SMM লিখার পর এখানে দেখেন, এখানে ফুল ডেফিনিশনটা চলে আসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখন দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন প্রয়োজন, ঠিক আছে? আপনারা এখানে অনেক আপনার পাবেন, ডিটেলস পাবেন, তারা অনেক ডিটেলে লিখে রেখেছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন প্রয়োজন, কি আসে বিষয় সব কিছু লিখে রেখেছে। আমি আমার ভাষায় আপনাদেরকে বলি, আপনারা এখান থেকে রিড করে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে মেইনলি আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করবেন, এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং যখন করবেন তখন আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম পাচ্ছেন মার্কেটিং করার জন্য, তবে আপনি সবসময় ফলো করবেন সেই জায়গাটা যেই জায়গাটার মধ্যে মানুষ সবচেয়ে বেশি থাকে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, আপনি দেখেন বাংলাদেশ কিন্তু অনেক বড়, বাংলাদেশের কিন্তু এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আপনার মানুষ থাকে না বললেই চলে, ঠিক আছে? এমনও কিছু গ্রাম আছে পুরো গ্রামের মধ্যে আপনার 50 থেকে 100 জনও মানুষ নাই, অথচ অনেক জায়গা পড়ে আছে। একটু ওই জায়গাটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, ঢাকা শহরের মধ্যে বাংলাদেশে কিন্তু প্রায় বলা চলে 1/3 মানুষই থাকে বা 4/3 মানুষ থাকে, আপনার 4/1 মানুষ কিন্তু আপনার ঢাকা সিটির মধ্যে থাকতেছে। তাহলে ঢাকা সিটির মধ্যে এত মানুষ কেন থাকতেছে, বা ঢাকা সিটির মধ্যেই এত বেশি শপ বা এত বেশি মার্কেট কেন দিচ্ছে? যেমন আমি যদি কম্পেয়ার করি আমাদের গ্রামের বাড়ি যেখানে, সেখানে পুরা একটা উপজেলার মধ্যে শুধু মার্কেট একটাই, ঠিক আছে? বা বাজার একটাই বলতে পারেন, পুরো একটা উপজেলার মধ্যে একটা বাজার, মাত্র একটা বাজার। তো এমত অবস্থা আপনার কেউ কি বলতে পারবে যে ঢাকা শহরের মধ্যে কেন বেশি মার্কেট ওপেন করা হয়েছে বা মানুষ কেন বেশি এখানে থাকছে? এনিওয়ান, যে কোনো একজন বলেন, ভুল হোক সমস্যা নেই। আচ্ছা, যদি আপনারা না বলতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে আপনার ট্রাফিকের জন্য। আমরা ট্রাফিক বলতে কি, ট্রাফিক জ্যাম না কিন্তু। জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, ট্রাফিক বলতে ট্রাফিক জ্যাম না কিন্তু, আমরা পলিউশন যেটা বলি আর কি, বা আপনার জনসংখ্যা যেটাকে বলি, ঠিক আছে?
আপনার এই জনসংখ্যার জন্য কিন্তু এত বেশি মার্কেট প্লেস, এত বেশি, যেমন আপনারা যখন মিরপুর 10 নাম্বার যাবেন তখন দেখবেন পা রাখার জায়গা থাকে না, ঠিক আছে? মিরপুর 10 নাম্বার গেলে দেখবেন পা রাখার জায়গা থাকে না, আপনি দাঁড়াতে পারবেন না, আপনাকে দেখবেন অটোমেটিক ঠেলে নিয়ে যাবে, এত পরিমাণ মানুষ। তো এখন এইখানে এই ঢাকা শহরের মধ্যে দেখবেন দিন দিন আপনার কলকারখানা থেকে শুরু করে আপনার বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন শপ ডে বাই ডে বাড়তেছে। ইভেন আপনার বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এখানে আপনার বসতি স্থাপন করতেছে। কেন করতেছে? বিকজ এইখানে অনেক বেশি মানুষ, এখানে যে কোনো কিছু একটা খুব ইজিলি সেল করা যায়। তার মানে কি, যেখানে মানুষ খুব বেশি সেখানে সেলস একটু বেশি পাওয়া যায়। অ্যান্ড দ্যাট ইজ এ রিজন ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখানে এটাকে একটু ছোট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু লিখে দিই। ওকে, আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আসে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসে আপনি ফেসবুক ধরেন, আমরা এই যে এখানে লিখি, তার একদম ফার্স্টে এতে আসে হচ্ছে ফেসবুক, ঠিক আছে? এতে ফেসবুক আসে, পর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনি ইউটিউব ধরতে পারেন, ঠিক আছে? ওকে, ফেসবুক আপনার এসইএম যদি আমরা বলতে চাই তাহলে চলে আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া যে মার্কেটে, সোশ্যাল মিডিয়া যে মার্কেট প্লেসগুলো আছে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, ঠিক আছে? এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আপনার আপনার সোশ্যাল মিডিয়া, এটা আপনারাও জানেন সোশ্যাল মিডিয়া কিন্তু আরও অনেক আছে। আমরা এক্সাম্পল স্বরূপ এই 4টা প্ল্যাটফর্ম নিলাম। এখন এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কি, এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটু যখন ঢুকবেন তখন আপনারা দেখতে পাবেন যে এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে কিন্তু আপনার হাজার হাজার মানুষ আছে। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সহজে সেল হচ্ছে। যেমন এখন বর্তমান সময়ে আপনি দেখবেন অফলাইনে যতটুকু সেল না হচ্ছে, অনলাইনে কিন্তু তার চাইতে বেশি সেল হচ্ছে। অনেক আপুরা আছে বা অনেক ভাইয়েরা আছে বাসায় বসে কি করে, আপনার বিভিন্ন প্রোডাক্ট বাসায় বসে বসে কিন্তু সেল করে ফেলতে পারতেছে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? তো এখন এই অনলাইন প্ল্যাটফর্মগুলো হিসেবে তারা কোনটা চয়েস করে? অনলাইন প্ল্যাটফর্মগুলো হিসেবে তারা চয়েস করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনার ইউটিউব। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্ল্যাটফর্মগুলো আপনার চয়েস করে থাকে। এখন আপনার ওই যে জিওগ্রাফি যেমনটা আপনাকে বলেছিলাম, আপনার ভূমি অনুপাতে আপনি ক্যালকুলেশন করতে হবে যে কোন প্ল্যাটফর্মটা আপনাকে চয়েস করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলেন, ইন্ডিয়া আপনার ইনস্টাগ্রাম চয়েস করবে। আপনি যদি অন্যান্য কান্ট্রির কথা বলেন, ওই সেই কান্ট্রির মধ্যে ভাইরাল যেগুলো থাকে সেটা আপনার তারা চয়েস করবে। তো এমন অবস্থা আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলছি, আমরা ফেসবুক নিয়ে কথা বলছি। অলরাইট, এখন ধরেন ফেসবুকের মধ্যে আপনি যখন যাবেন তখন দেখবেন অনেক আপনার আছে, আপনার পেজ আছে, যে পেজগুলো বিভিন্ন প্রোডাক্টগুলো সেল করছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে। কেউ অফলাইন মার্কেটিং করছে, আপনার কেউ অর্গানিক মার্কেটিং করছে, কেউ বা পেইড মার্কেটিং করছে, ঠিক আছে? মার্কেটিংয়ের মাধ্যমে কি করছে, আপনার প্রোডাক্টগুলো সেল করছে। এখন যেহেতু ওইখানে ট্রাফিক বেশি, ইন্টারন্যাশনাল বায়ার বলেন, লোকাল বায়ার বলেন, বায়াররা তাদের ফার্স্ট চয়েসই থাকে এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর মধ্যে তাদের পণ্যটার আপনার বিজ্ঞাপন প্রচারণা করতে চাচ্ছে তারা, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়া কিন্তু গুগল হতে পারে না, আপনি আবার গুগলকে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করে ফেলেন না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিফারেন্ট আর গুগলের মার্কেটিং কিন্তু ডিফারেন্ট। গুগলের কিন্তু নিজস্ব আপনার অ্যাড ম্যানেজার আছে, ওগুলোর কিন্তু নিজস্ব সব কিছু আছে। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে একটু পার্থক্য আছে। এখন আমরা ফেসবুকের মধ্যে যেমন জানি, ফেসবুক হচ্ছে কি আপনার কমিউনিকেশন একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, বা আপনি ফেসবুক আপনি আপনার যে ডেজ আছে, স্টোরিজ আছে, আপনার পিকচার টিকচার যেগুলো আছে বা আপনার মনোভাব যেগুলো থাকে সেগুলো আপনি শেয়ার করতে পারেন, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, কথা বলতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। ফেসবুক প্ল্যাটফর্ম যেটা আছে সেটাই, মানে আপনার যে অবসর সময়টা আছে সেটা আপনি সেখানে কাজে লাগাতে পারেন। এখন ফেসবুকে আর ইনস্টাগ্রামের মধ্যে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে সেখানে আপনার থাউজেন্ডস অফ পিপল আছে যাদেরকে আপনি চিনেন না, ঠিক আছে? বা থাউজেন্ডস অফ পিপল আছে যারা আনপ্রফেশনাল, কোনো প্রফেশন নাই, আপনি বেকার বলেন, তার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, বাট সে সেখানে আছে, আপনার ফ্রেন্ড লিস্টে আছে। বাট লিঙ্কডইন কিন্তু ওইরকম না। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম,
যেখানের মধ্যে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জব খুঁজতে পারবেন, বা আদার্স যেগুলো আছে সেগুলো করতে পারবেন। সেখানে মূলত প্রফেশনাল যে পার্সনগুলো থাকে তারাই ওইখানে থাকে, লাইক বিভিন্ন কোম্পানির সিইও। যেমন আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে কিন্তু সারাদিন খুঁজলে একজন বা দুইজন বেশি সিইও পাবেন না, বড় বড় কোম্পানি খুঁজে পাবেন না আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে। বাট আপনি লিঙ্কডইনের মধ্যে অনেক আপনার পাবেন, আপনার অনেক কোম্পানির সিইও পাবেন, বা আপনার এইচআর ডিপার্টমেন্টের হেড আছে, বা আপনার উপরের র্যাঙ্কিংয়ে যারা আছে তারা আছে। কারণ আপনার প্রফেশনাল যারা আছে তারা লিঙ্কডইনটা তাদের কাজের প্রেক্ষাপটে অনেক সুইটেবল ফিল করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তারা কী করে লিঙ্কডইনটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, আমরা লিঙ্কডইন নিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং অবশ্যই বুঝছেন আপনারা, ইউটিউব হচ্ছে একটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের বিজ্ঞাপন যেগুলো আছে বিজ্ঞাপনগুলো প্রচারণা করতে পারবেন। তো এমত অবস্থায় ইউটিউব মার্কেটিং যেটা আছে সেটা আমরা কি করব, সেটা আমরা আমাদের নেক্সট যে ক্লাস আছে আমাদের সামনে আপকামিং ক্লাসগুলোর মধ্যে আমরা সেগুলো দেখব। তো আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা আপনার ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম যেটা আছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম আমরা দেখব আজকে। ঠিক আছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য প্ল্যাটফর্ম সেম। ঠিক আছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য প্ল্যাটফর্ম সেম, কারণ আপনাকে ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য মেটা ইউজ করতে হবে। তো এমত অবস্থায় ফেসবুক আর ইনস্টাগ্রাম যেহেতু একই কোম্পানির, মেটা কোম্পানির, সেক্ষেত্রে আপনাকে মেটা ইউজ করতে হবে, মানে অ্যাড ম্যানেজার। এক জায়গা থেকে আপনি দুটোটার কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুক শেখার ক্ষেত্রে ইনস্টাগ্রামটা আমরা খুব শর্টলি বলবো, কারণ ইনস্টাগ্রামের মধ্যে বা ডিটেলসে কিছু নাই। কজ আমরা যখন ফেসবুকেরটা বুঝবো তখন ইনস্টাগ্রামেরটা অটোমেটিক হয়ে যাবে। আমরা জাস্ট প্ল্যাটফর্ম চয়েসে গিয়ে আমরা প্ল্যাটফর্ম চয়েস করে দেবো ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম না, শুধু আদার প্ল্যাটফর্মও আছে। যেমন নতুন একটা প্ল্যাটফর্ম এসেছে আপনার, ট্রেন্ড অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা নাম, একটা প্ল্যাটফর্ম এসেছে। তো এই যে প্ল্যাটফর্ম, মানে ফেসবুকের যতগুলো প্ল্যাটফর্ম আছে বা মেটার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি সেম। ঠিক আছে, মার্কেটিং প্যাটার্ন সেম। অলরাইট, সবগুলো মার্কেটিং প্যাটার্ন সেম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা যদি ফেসবুক মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে ফেসবুক মার্কেটিং কয় ধরনের হয়। ফেসবুক মার্কেটিং মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে আপনার পেইড। অর্গানিক কি, যেটা হচ্ছে আপনার কোনো খরচ ছাড়া নিজে নিজে যেটা হয়ে যায়, আমরা যেটা বলি, মানে একদম নর্মালি যদি আমি আপনাদেরকে বলি যে নর্মালি যেটা কোনো খরচ ছাড়াই আপনি যেটা করতে পারেন সেটা কিন্তু অর্গানিক মার্কেটিং। লাইক অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে আমরা পরে পার্সোনাল ফেসবুক বা আপনার বিভিন্ন গ্রুপ, ঠিক আছে, এগুলো হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে পড়ে। যেমন ধরেন আপনি একটা পোস্ট করলেন আপনার ফেসবুক পেজ থেকে, বা আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করলেন, পোস্ট করে আপনি কি করলেন, আপনি বললেন যে আমি এই কাজটা করি, বা আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি আপনার ফোনটা সেল করে ফেলবো। যেমন ধরেন আমরা ফেসবুকের যে মার্কেট প্লেস আছে না, ফেসবুকের মার্কেট প্লেসের মধ্যে আমরা যেগুলো সেল করি সেগুলো কিন্তু অর্গানিকভাবে। অলরাইট, সেগুলো কিন্তু অর্গানিকভাবে, কারণ সেখানে আমাদেরকে কোনো পে করতে হচ্ছে না, এগুলো কিন্তু অর্গানিকভাবে আমরা সেল করতে পারতেছি। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, ধরেন এই যে আমি যদি মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে গেলে এই যে এইখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু অনেকে সেল করতেছে। ঠিক আছে, আর ডেলের মনিটর সেল করতেছে 7,000 টাকা, সে সাউন্ড সিস্টেম সেল করছে আপনার 800 টাকা, বা সে এখানে আরেকটা মনিটর সেল করতেছে আপনার 8,000 টাকা, এখানে ল্যাপটপ বা আদার্স অনেক কিছু আছে। এখন এগুলো দেখেন, এগুলো কিন্তু একটাও কিন্তু আপনার পেইড মার্কেটিং করছে না, এগুলো কিন্তু অর্গানিকভাবে। ঠিক আছে, এখানে আপনার ফেসবুক কিছু সিস্টেম অ্যাপ্লাই করে, যেমন ফেসবুক আপনার এগুলোকে আপনার প্রমোট করে, এগুলোকে অনেক বেশি রিচ বাড়ায়। আপনি কল্পনার বাহিরে আপনি যখন এখানে পোস্ট করবেন বা করবেন, এখান থেকে আপনি রেসপন্স পাবেন আপনার কল্পনার বাহিরে। আপনি ধরেন ডেইলি যদি $5 করে রান করেন, বা আপনি ধরেন $2 করে রান করলেন, ডেইলি $2 করে রান করলেও এত বেশি রেসপন্স আপনি এখান থেকে, মানে আপনার ওইখান থেকে পাবেন না, আপনি পেইড মার্কেটিং থেকে পাচ্ছেন না, বাট এখান থেকে আপনি অনেক ইজিলি পাবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বা এই বিষয়টা নিয়ে বলবো। তো এই যে দেখেন এইগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে অর্গানিকভাবে আপনি কি করছে, আপনি মার্কেটিং করছে বলতে পারেন, বা অর্গানিকভাবে তাদের প্রোডাক্ট সেল করছে। মার্কেটিং বলতে কি, আমাদের যে পণ্য আছে সেই পণ্যগুলো আপনার বিক্রি করে, এই তো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখন আসেন ফেসবুক পেইড মার্কেটিং। আচ্ছা, ফেসবুক পেইড মার্কেটিং বোঝার জন্য আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে যাব, এখানে গিয়ে আমরা স্ক্রল করব একটু,
স্ক্রল করলে দেখবেন আমাদের এখানে অনেক আসবে, বিজ্ঞাপন আসবে। আমরা একটু দেখি এখান থেকে। আচ্ছা, অনেক টুলস আছে যে টুলসগুলো অ্যাক্টিভেট করে রাখলে আপনার এখানে যা আসবে সব বিজ্ঞাপনই আসবে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমরা একটু স্ক্রল করে দেখি। আচ্ছা, আমি অ্যাড ব্লগার ইউজ করছি তো সেজন্য অ্যাড আসছে না, মাত্র মনে পড়লো। আচ্ছা, এখন আসবে। এই যে দেখেন, এখন দেখতেছেন, এই যে দেখেন এইখানে যে পোস্টটা আসছে, একটু খেয়াল করে দেখেন উপরে যে পোস্টটা আছে বা উপরে যে মিমিসটা আছে, এই মিমিসটা দেখেন এখানে কিন্তু কোথাও কিন্তু স্পন্সর লেখা নাই। অলরাইট, এখানে কিন্তু কোথাও কিন্তু স্পন্সর লেখা নাই, ঠিক আছে? এটা লাইক কত গেছে? 39K। এখন একটু স্ক্রল করে নিচে নামেন, নিচে নেমে দেখেন আচ্ছা ওইটা চলে গেছে, আমরা একটু নিচে যাই, এখন আসবে, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখানে আপনার লিখা থাকবে, হ্যাঁ, আমার আনফরচুনেটলি আসছে না আমার এখানে কোনো ad। এখানে লিখা থাকবে যে দেখেন এখানে স্পন্সর যেমন লিখা আছে, লিখা থাকবে যে আপনার নামের নিচেই আপনার যেই পেজ থেকে করেছে বা যেখান থেকে করুক, এর নিচে লিখা থাকবে স্পন্সরেড, ঠিক আছে? যখন স্পন্সরেড লিখা থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা পেইড ভার্সন। অলরাইট, এটা হচ্ছে পেইড ভার্সন। তারপরে আমরা এখানে একটু দেখি, ধরেন আমরা এখানে সার্চ করি, ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করি, তাহলে অ্যাড আসার কথা। আচ্ছা, আমার এখানে মেবি কুকিজ ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ অ্যাড আসবে না। আমার ওই যে অ্যাড ব্লগার ইউজ করতাম তো, যার জন্য অ্যাড আসছে না। তবে আপনারা একটু স্ক্রল করলে দেখবেন অনেক বিজ্ঞাপন দেখতে পাবেন, যেগুলো নিচে লিখে থাকবে আপনার স্পন্সর লেখা থাকবে, ঠিক আছে? এখন এই যে স্পন্সর যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার পেইড মার্কেটিং, যেগুলো আর কি ফেসবুক পেইড মার্কেটিং। আরেকটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি টু টাইপ of two type of marketing are available, ঠিক আছে? আচ্ছা, টু টাইপ অফ মার্কেটিং আর অ্যাভেলেবল, ফার্স্ট হচ্ছে পেইড আর একটা হচ্ছে আনপেইড, ঠিক আছে? আমরা তাহলে এখানে এসে একটা মিনিট, আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা এখানে এসে কি করব, আমরা তাহলে ফার্স্ট হচ্ছে আপনার অর্গানিক, রাইট? তাহলে আমরা অর্গানিক মার্কেটিংটা লিখে দিই, অর্গানিক মার্কেটিং। ওকে, অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে? আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তাহলে মার্কেটিং কয় ধরনের? দুই ধরনের। ফেসবুকের মধ্যে দুই ধরনের মার্কেটিং অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা প্লেসমেন্টেই দুই ধরনের থাকে। একটা হচ্ছে অর্গানিক থাকে আর একটা হচ্ছে পেইড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনি ফ্রিতে করতে পারবেন আর আরেকটা হচ্ছে কি আপনাকে টাকা দিয়ে করতে হবে। এখন আমরা একটু দেখবো এটার পিছনের একটা রহস্য দেখবো। যেমন ধরেন ফেসবুক আপনার পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং যেটা আছে, অর্গানিক মার্কেটিং আপনি কিভাবে করবেন? অর্গানিক মার্কেটিং করার জন্য একবারে ফার্স্টে যেটা, সেটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে পার্সোনাল ফেসবুক পেজ দিয়ে, ধরেন আমি লিখে দিই এখানে
পার্সোনাল এফবি প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল থেকে করতে পারবেন। তারপর হচ্ছে পেজ থেকেও অলসো পেজ, তারপর হচ্ছে আপনি আপনার গ্রুপ থেকে করতে পারবেন, যে বিভিন্ন গ্রুপ থেকে করতে পারবেন। অলরাইট, যেমন গ্রুপ থেকে আপনার বাইং সেলিং গ্রুপ ধরেন, বাইং সেলিং গ্রুপ, ঠিক আছে, এই দুইভাবে আপনি করতে পারবেন। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, বাইং সেলিং গ্রুপ থেকে করতে পারবেন। বাইং সেলিং গ্রুপ যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন সার্চ করবেন, সার্চ করলে দেখবেন, ধরেন আমি এখানে আপনাদেরকে একটু সার্চ করে দেখাই, ধরেন কম্পিউটার, ধরেন আপনার যেহেতু কম্পিউটার কিনবেন, কম্পিউটার দিলাম, ঠিক আছে, মনে করেন যেহেতু ফ্রিল্যান্সিং কোর্স, আচ্ছা, যেহেতু এই যে দেখেন স্পন্সর লিখে আসছে, যে এটার কথাই বলছিলাম এতক্ষণ। আচ্ছা, ধরেন আমরা যখন সার্চ করলাম, হ্যাঁ, কম্পিউটার, এই যে দেখেন সেলস দিয়ে যদি সার্চ করি, সার্চ করার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো গ্রুপ আসবে। এই দেখেছেন আপনি গেমিং মনিটর, কম্পিউটার অ্যাক্সেসরিজ, বাইং সেলিং গ্রুপ, এই যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোর মধ্যে দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট কি করতেছে, সেল করতেছে। হ্যাঁ, দেখেন এই যে অন্য একটা পেজের এখানে শেয়ার করে দিয়েছে, সেল করতেছে। এখন এখানে যখন সেল করে, এখান থেকে কিন্তু বিক্রি হয়। এটা হচ্ছে অর্গানিক ভাবে সে সেল করতে পারছে। একটা হচ্ছে আপনি গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন, একটা হচ্ছে আপনি নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন আপনি যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বড় কোনো আপনার ইউটিউবারের কথা বলেন, সেক্ষেত্রে ধরেন আমরা যদি সালমান মুত্তাদিকে ধরি, কিংবা আমরা যদি আপনার খালেদ ফারহানকে ধরি, সেক্ষেত্রে দেখবেন একটা জিনিস, তারা কিন্তু নিজেদের স্টোরির চাইতে তাদের ব্র্যান্ডের বা তাদের কোর্সের বা আদার্স যেগুলো আছে, বা তাদের যে ভিডিওগুলো থাকে, রেকর্ডেড ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো নিয়ে পোস্ট বেশি করে। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ের একটা অপশন, বেশি করে। বাট একটা সার্টেন টাইম ছিল যখন ফেসবুক নতুন স্টার্ট হয়েছিল, নতুন না, বা আপনি বলতে পারেন 2013-র দিকে 12-র দিকে যখন ছিল, বাংলাদেশে তেমন বেশি পরিচিতি পায় নাই, তখন ফেসবুক কি করেছিল, অর্গানিক যে মার্কেটিংটা আছে সেটা অনেক পরিমাণ রিচ দিয়েছিল। অর্গানিক যে মার্কেটিংটা আছে সেটা হচ্ছে আপনার 16%, ঠিক আছে, অর্গানিক যে মার্কেটিংটা আছে সেটা 16% করেছিল। যেমন ধরেন আমি যদি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বুঝাই, ধরেন আপনার টোটাল ফলোয়ার হচ্ছে কত, টোটাল ফলোয়ার হচ্ছে 1000, আপনার ফলোয়ার আছে টোটাল 1000, আপনি এখন এখান থেকে 100% ভাগ দেন, 100% ভাগ দিয়ে ইন্টু দেন হচ্ছে 16 দিয়ে, ঠিক আছে, মানে 160 জনের কাছে রিচ যেত। মানে এটা আমি আগের কথা বলছি। আগে ধরেন আপনার যদি ধরেন যে এইখানে কতজন আছে, এখানে ধরেন 10,000 আপনার 700 জন আছে, ঠিক আছে, 10,700 জন আছে এখানে, মনে করেন 10,700 জন মেম্বার্স এখানে আছে। এই 10,700 জন মেম্বার্স থেকে আপনি যদি 2013 সালে যদি পোস্ট করতেন, তাহলে কয়জন আসতো, বা অর্গানিকভাবে কয়টা রিচ পেতেন? তাহলে এখানে দেখেন আমি এখানে কি করলাম, ভাগ দিলাম 100 দিয়ে ভাগ দেওয়ার পরে আমি ইন্টু দিলাম কত দিয়ে, 16 দিয়ে। আগে 16% করে দিত, ঠিক আছে, দিলাম, দেখেন 17 জন, মানে আপনার 1712 জন, ঠিক আছে, 1712 জন আপনি অর্গানিক একটা রিচ পাইতেন উইদাউট পেমেন্ট। এটা আগে ছিল, বাট রাইট নাও যেটা করেছে, এখন এটাকে অনেক কমিয়ে ফেলেছে। এখন ধরেন আপনি যদি করেন এখন 2% রাইট নাও, মানে 2024-এর কথা বলছি আমি। আপনি ধরেন এখানে যদি পোস্ট করেন, পোস্ট করলে আপনি এখান থেকে পাচ্ছেন হচ্ছে 2%, ওকে, মানে মাত্র 214 জন। একটু চিন্তা করেন, কোথায় ছিল 1700 প্লাস, আর কোথায় হচ্ছে 214 জন, ঠিক আছে। আপনারা যদি এখানে যদি দেখেন আপনার অর্গানিক রিচ, ঠিক আছে, অর্গানিক রিচ ফেসবুক লিখে যদি সার্চ করেন, আপনি এইখানে বিভিন্ন পেয়ে যাবেন, চার্ট পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে এই চার্টটা যদি আমরা একটু দেখি, ঠিক আছে, আমি আপনাকে 13 কথা বলেছিলাম, এখানে 12 দেওয়া আছে, এটা 12 হবে, 12-13-র দিকে অ্যাপ্রক্সিমেট।
এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন 16% ছিল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। যখন আপনার যে 12-13 সময় অনেক বেশি আপনার রিচ দিত, আপনার তখন প্রোডাক্ট অনেক বেশি সেলস হতো, তখন ফেসবুক কী করতো, আপনার তাদের এখানে রিচ বাড়ানোর জন্য, তাদের অডিয়েন্স অ্যাট্রাক্ট করার জন্য বা বেশি বেশি ইউজার আপনার আনার জন্য তখন তারা এই আপনার অপরচুনিটিগুলো দিয়েছিল। তখন কি করতো, তখন তারা আপনি যখন অর্গানিকলি পোস্ট করতেন অনেক বেশি রিচ পড়তো, অনেক বেশি লাভ রেট পড়তো। আপনি একটু চিন্তা করে দেখেন যখন 2016 সালে কিংবা 15 সালে আপনি, হ্যাঁ, এই মিডল যে টাইমটাতে আপনি যখন একটা পোস্ট করতেন, আপনার পোস্টের মধ্যে কিন্তু ইজিলি 100 থেকে 150 জন কিন্তু রিয়াকশন চলে আসতো। 100 থেকে 150 কিন্তু রিয়াকশন আপনার পোস্টের মধ্যে, প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু চলে আসতো। যাদের ফলোয়ার বেশি থাকতো তাদের 1000+ K+ কমপ্লিট হয়ে যেত, ঠিক আছে। বাট এখন দেখবেন, এখন কিন্তু আপনার K+ কমপ্লিট হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যাদের মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার, তাদেরও দেখবেন আপনার 60K 50K এই টাইপ অফ আপনার লাইক গেইন করতে পারে তারা। তো আগে যেটা করতো, আগে তাদের ইউজার যেটা আছে, ইউজার বাড়ানোর জন্য তারা আপনার 16% পর্যন্ত দিত। বাট একটা সার্টেন টাইম পর তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তারা এটা কী করে, তারা এটাকে 12% নিয়ে আসে 2013 সালে। আপনি দেখেন প্রত্যেক বছর ডাউন করছে আস্তে আস্তে, তারপরে আবার আপনার 18% নিয়ে আসছিল, ঠিক আছে। মাঝখান দিয়ে আবার 18% ছিল, যেমনটা আমি আপনাকে বললাম যে 15-16 দিকে কিন্তু আপনারা অনেক রিচ পেতেন। এই যে 15-16 দিকে কিন্তু আবার 18 দিকে নিয়ে আসছে। তখন আবার কি করছে দেখেন, একদম ডাউন করে 4% নিয়ে আসছে, রাইট নাও 2%-এ আছে, ঠিক আছে, ঠিক এই জায়গায় আছে, 2%-এ আছে। কিছুদিন পর দেখবেন এটা 1% করে ফেলবে, কিছুদিন পর এটা আপনার আস্তে আস্তে 0 এইভাবে করে ফেলবে। এটা অনেক ডাউন করে ফেলবে আস্তে আস্তে। এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা হচ্ছে 2019 পর্যন্ত, ঠিক আছে, 2019 পর্যন্ত ডাটাটা আছে। তো আগে কি হতো, আগে চাইলে আপনারা কিন্তু একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। দেখেন মার্কেটিং কিন্তু, এই যে আমরা এখন যে মার্কেটিংটা করছি, ফেসবুকের এই মার্কেটিংটা আগে কিন্তু এরকম ছিল না। ফেসবুক আগে কী করতো, ধরেন বিভিন্ন পেজ যেগুলো ছিল, বিভিন্ন পেজগুলো হুট করেই আপনার 10 মিলিয়ন বা 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন লাইক কিনতো। তো তখন তারা কী করতো, যখন 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন লাইক কিনা হইতো, তখন তারা আপনার যে লাইকগুলো কিনছে ওই কাস্টমারগুলোর কাছে তাদের প্রোডাক্টগুলো সেল করতো বা ফলোয়ার কিনে ফেলতো ফেসবুক থেকে, কিন্তু ফেসবুক থেকে। এখন কিন্তু ফেসবুক থেকে কিনে না, এখন কিন্তু ফেসবুক লাইক ফলোয়ার সেল করে না, এটা সবসময় মাথায় রাখবেন। এটা কিন্তু আপনার বাই ডিফল্ট নিতে হয়, যে লাইক ফলোয়ার কিন্তু পারচেস করে কিনা যায়, বাট বাই ডিফল্ট এগুলো কিনতে হয়। তো এমতো অবস্থায় ধরেন ফেসবুক তখন কি করলো, আগে আপনাকে বিক্রি করে ফেলতো, বলতে পারেন, বা ইউজার বিক্রি করে ফেলতো, বলতো যে আমারটা ফেসবুক পেজ আছে, এই পেজের মধ্যে 1 লক্ষ ইউজার দেন, তখন ফেসবুক দিয়ে দিত 1 লক্ষ ইউজার, আপনি ফলো করতেছেন না, বাট অটোমেটিক আপনি ফলোয়ার হয়ে যাবেন, এভাবে দিয়ে দিত। বাট একটা সার্টেন টাইম পর তারা এই স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করে। যেমন আপনার 2014 সালে যখন আপনার ফার্স্ট তাদের নামে মামলা হয় আপনার আমেরিকান কোর্টের মধ্যে, তখন তারা তাদের স্ট্র্যাটেজির মধ্যে একটা চেঞ্জ আনে। সেই চেঞ্জটা এনে কি করে, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, আপনার কল ইট মেটা, ঠিক আছে। এরপর থেকে আপনারা মেটা নামটা হয়তো শুনেছেন, যে মেটা বিজনেস স্যুট আপনি করতে পারেন, যেখানে দেখেন মেটা বিজনেস স্যুট লিখে সার্চ করলে আপনি এখানে পাবেন, ঠিক আছে। এই যে business.meta আপনার .com এরকম পাবেন, এই যে দেখেছেন মেটা। আপনি যখন ফেসবুক থেকে কোনো হেল্প নেবেন, তখন দেখবেন ফেসবুক এটা কখনোই বলবে না যে আপনাকে ধন্যবাদ ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার জন্য, আপনাকে বলবে আপনাকে ধন্যবাদ মেটার সাথে কানেক্ট হওয়ার জন্য। এই মেটা কিন্তু সেখান থেকেই আপনার ক্রিয়েশন হয়, আর ওইখান থেকে আপনার মেটা কি করে, আপনার যেই ইনফরমেশনগুলো আছে, আপনার যে অ্যাডের যে স্ট্র্যাটেজিটা আছে, একটা অ্যাডের আলাদা একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে, ঠিক আছে, যেটা আমরা বর্তমানে অ্যাড ম্যানেজার নামে চিনি, যেটার মাধ্যমে আমরা মার্কেটিংগুলো বা পেইড মার্কেটিংগুলো করে থাকি। তো এখন কি করে, এখন কিন্তু আপনার ফেসবুক আর আপনার যে ফলোয়ার যেটা আছে, ফলোয়ার কিন্তু সেল করে না। ফেসবুক এখন ডিফারেন্টভাবে, যে ভাই আমার কাছে ফলোয়ারের লিস্ট আছে, যেগুলো পছন্দ করে এগুলো সব কিছু লিস্ট আছে, আপনার যে ক্যাটাগরি লাগবে আপনি আমাকে বলেন, আপনার বিজ্ঞাপন তাদের কাছে আমি পৌঁছায় দিব, বাট আপনার পেজে তাদের ফলোয়ার আমি দিব না আগের মতো, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করে ফেলছে। তো চেঞ্জ করে ফেলার পর আপনার পরিপ্রেক্ষিতে অবশ্যই বিজনেস করতে হবে। যদি বিজনেস করতে হবে সেক্ষেত্রে আপনার অর্গানিক যে মার্কেটিংটা আছে সেটা ডাউন করে ফেলছে, কারণ অর্গানিক মার্কেটিং যদি থাকে, অর্গানিক মার্কেটিং থাকলে কিন্তু হবে না। যেমন অনেকেই দেখবেন আপনার বলতে পারে যে অন্যরা আপনার ফেসবুকের মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আমরা পারতেছি না কেন। যদি কেউ এটা আপনাকে বলে, আমি এই অ্যান্সারটা দিয়ে দিবেন যে এটা শুধু 100 জনের মধ্যে একজন চান্স পায়, মানে 100 জনের মধ্যে একজন সুযোগ পায়,
আপনার এরকম একটা অপরচুনিটি পাওয়ার। কারণ ফেসবুক তখন কি করে একজনকে সুযোগ দেয়, তাও এটা ডিপেন্ড করে রফিকুল ইসলাম ভাই মাইকটা একটু বন্ধ করেন। তাও এটা রফিকুল ইসলাম ভাই, এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে আপনার ওই যে আমি আপনাদেরকে যেমন প্রিভিয়াস ক্লাসের মধ্যে বলেছিলাম যে ভাইরাল কিভাবে হয়, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। যেমন ভাইরাল হওয়ার জন্য ধরেন আপনি নর্মালি আপনার 3জন ফ্রেন্ড দেখলো, অ্যাজ এক্সাম্পল হিসেবে আমরা 3টা নিলাম। আপনার ফার্স্টে 3জন ফ্রেন্ডকে দেখাবে, 3জন ফ্রেন্ড থেকে যদি 2জন রিয়েক্ট করে, হ্যাঁ, তখন আবার কি করবে, যে 2জন রিয়েক্ট করছে সেই 2জনে 3জন করে 6জন ফ্রেন্ড দেখাবে। যে রিয়েক্ট করে না তার কিন্তু ফ্রেন্ডকে দেখাবে না, ঠিক আছে, 6জন ফ্রেন্ডকে দেখাবে। ওই 6জন থেকে যদি আপনার বেশিরভাগ সংখ্যা যদি যারা রিয়েক্ট করবে তাদের আবার 3জন এইভাবে করে, মানে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি টাইপ অফ যেভাবে থাকে, এভাবে আস্তে আস্তে ব্রড হয়ে একটা ভিডিও ভাইরাল হয় বা একটা আপনার ছবি শেয়ার হয়। আর যদি আপনার ফলোয়ার থেকে থাকে, ধরেন আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, যেমন ধরেন আমি আপনাকে অ্যাজ এক্সাম্পল হিসেবে বলি 1 মিলিয়ন ধরেন 10 লক্ষ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, ঠিক আছে, আপনার 10 লক্ষ ফলোয়ার আছে। আপনার 10 লক্ষ ফলোয়ারকে আপনি এখন ভাগ দেন 100 দিয়ে, ইনটু করেন আপনি ধরেন এখন বর্তমানে 2%, তাহলে আপনার যদি 10 লক্ষ ফলোয়ার থাকে বা 1 মিলিয়ন ফলোয়ার থাকে, তাহলে আপনার 1 মিলিয়ন ফলোয়ার থেকে কিন্তু 20,000 মানুষের কাছে ওই পোস্ট পাঠাচ্ছে, ওই 20,000 মানুষ কিন্তু আপনার রিয়েক্ট করে। তো তখনই দেখা যাচ্ছে যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তো যাদের থাকে, রিচ থাকে, ভালো ভাইরাল হয়ে যায়। তবে আবার এইখানে আপনার এইডস অ্যালগোরিথম কাজ করে। এইডস অ্যালগোরিথম খুব মারাত্মক একটা জিনিস। আপনার ফলোয়ার আছে তার মানে যে আপনি রিচ পাবেন, বিষয়টা এরকম না। আপনার কন্টেন্ট, আপনার অনেক কিছু ডিপেন্ড করে, সব কিছুর উপর ডিপেন্ড করে তারপরে গিয়ে আপনার রেজাল্ট আসে যে এই 20,000 মানুষকে দেখাবে কি দেখাবে না। এখন আপনি ধরেন 4 বছর 5 বছর আগে একটা 10 মিলিয়ন বা আপনার 20 মিলিয়নের একটা পেজ আপনি ফেলে রাখছেন, আপনি 5 বছর ধরে সেই পেজটা ইউজ করেন, এখন হঠাৎ করে গিয়ে পোস্ট করলেই কিন্তু আপনার এই যে 20,000 মানুষ আছে সেই 20,000 মানুষকে সে পাঠাবে না। আপনি যখন হঠাৎ করে আপনার পোস্ট করবেন, পোস্ট করলে সে কী করবে, সে আবার নতুন করে আবার আপনাকে উঠাবে। আপনি ফার্স্ট থেকে যেভাবে নতুন করে উঠেছিলেন ঠিক সেইভাবে আপনাকে নতুন করে উঠাবে, তবে সংখ্যাটা একটু বেশি থাকবে দুটোকে। যেমন ধরেন এই যে 20,000 আছে, এই 20,000 থেকে সে কী করবে, আপনার ভাগ দিয়ে দিবে 99 দিয়ে, মানে কি 202 জন অনলি, ঠিক আছে, 202 জন অনলিতে কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এটা 99 অর 90 হবে, আই এম নট শিওর এটা, ঠিক আছে, এটা 99 অর 90, মেবি এটা 99 হবে না, 90% মনে হয় আপনি চান্সেস কমে ফেলে মাত্র 10% আপনাকে চান্সেস দেবে ওই 20,000কে রিচ করার জন্য, মানে আপনার 2,000 মানুষ রিচ করতে পারে। 2,000 মানুষ রিচ করার পরে এই 2,000 মানুষ থেকে যদি বেশিরভাগ সংখ্যা যদি আপনার রিয়েক্ট করে, তখন সেই ভিডিওটা আবার কি করে, আবার আপনার আপডেট করে আবার আরও 10% মানুষ চান্স পায়। এভাবে চান্স পেতে পেতে আবার সেই পেজটাকে উপরে উঠাইতে হয়, ঠিক আছে। তো আমরা আপনার এলস যেই আপনার অ্যালগোরিথম আছে, অ্যালগোরিথম নিয়েও বিস্তারিত বলবো। আমরা একটা ব্রেকের মধ্যে যাব, ব্রেক থেকে আসার পরে আমরা ফেসবুক পেইড যে মার্কেটিং আছে, ফেসবুক পেইড মার্কেটিং নিয়ে কথা বলবো, ঠিক আছে। ফেসবুক পেইড মার্কেটিং নিয়ে কথা বলার পর আমরা যদি আজকে ক্যাপচার করতে পারি, তাহলে আমরা আজকেই একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আমি আপনাদেরকে ব্রেকের পরে বলে দিব, ওইগুলো আপনারা একটু রেডি করে রাখবেন, যদি না থেকে থাকে রেডি করে রাখবেন। রেডি করে আমি যে কোনো একজনের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। আমার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এগুলো আমি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বাট আপনার বিজনেস যে অ্যাকাউন্টগুলো থাকে, বিজনেস পোর্টফোলিও যেগুলো থাকে, সেগুলো মাল্টিপল আমি ক্রিয়েট করছি না। আপনাদেরকে যদি করে দিই আপনাদের জন্য ভালো হবে, বিকজ আমার তো প্রয়োজন নাই, ঠিক আছে। আমার যেহেতু প্রয়োজন নাই আমি করবো না, আপনাদের অ্যানিডেক্সের মাধ্যমে যে কোনো একজনকে করে দেবো, ঠিক আছে। যার অ্যানিডেক্স ঠিক থাকবে, যার ইন্টারনেট কানেকশন ঠিক থাকবে, তাকে একটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, কোনো সমস্যা নেই। তবে এটা যদি আজকে আমরা ক্লাসের মধ্যে ক্যাপচার করতে পারি তাহলে আজকে, আর যদি আজকে আমরা ক্যাপচার করতে না পারি তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কালকে যে ক্লাসটা নেব, আমি আবারও বলি আমাদের কিন্তু কালকে ক্লাস আছে, ঠিক আছে। কালকে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব। কালকে ক্লাসটা আমরা 8টা থেকে শুরু করব, 8টা থেকে 10টা। আমরা এমন হতে পারে কালকে ক্লাসের মধ্যে ফেসবুক মার্কেটিং প্রপার কমপ্লিট করতে পারবো না, বাট একটা বড় একটা অ্যামাউন্ট কমপ্লিট করব যাতে করে আপনার একটা অ্যাড রান করার একটা থাকে। তেমত অবস্থায় আমি আপনাদেরকে আমার কিছু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিব, যাতে করে আপনারা ওইখান থেকে অ্যাড রান করতে পারেন। কারণ আপনারা যারা ক্লাসের মধ্যে আছেন অনেকেরই ডলার কার্ড নাই, আপনার পেপাল কার্ড নেই, পেওনার কার্ড নেই, তো আপনারা অ্যাডগুলো রান করতে পারবেন না। তো আপনারা অ্যাডগুলো প্রপারলি রান করতে পারছেন কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য
আচ্ছা, বাকিরা জয়েন করুক, আমরা ক্লাস স্টার্ট করে দিই, ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা তাহলে অর্গানিক যে মার্কেটিং আছে, অলরাইট, অর্গানিক মার্কেটিংটা আমরা কমপ্লিট করে ফেললাম। যে অর্গানিক মার্কেটিংটা কি, এখন যদি কোশ্চেন করে তাহলে কি বলতে পারবেন যে অর্গানিক মার্কেটিংটা কি, বা অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়? জি পারবো। আচ্ছা, অর্গানিক মার্কেটিং করতে পারবেন কিনা? পারবো স্যার। আচ্ছা, এগুলো খুব চেষ্টা সহজ। করবো। হ্যাঁ, অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে আপনার বিভিন্ন আপনার যে পেজগুলো থাকে, বিভিন্ন যেই এইগুলো থাকে, আপনার গ্রুপগুলো থাকে, সেই গ্রুপগুলোর মাধ্যমে বা আপনার ন্যাচারালি যেটা হয় আর কি। অর্গানিক বলতে হ্যাঁ তো বুঝতে ন্যাচারাল। পারছেন। হ্যাঁ, ন্যাচারালি যেটা হয় আপনার কোনো হস্তক্ষেপ ছাড়াই বা কোনো ডলার পেমেন্ট এগুলো ছাড়াই ন্যাচারালি যেটা হয় সেটাই হচ্ছে অর্গানিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ অর্গানিক শেষ। আর অর্গানিক যেটা আছে সেটা দেখেন, অর্গানিকের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা সবচেয়ে ইফেক্টিভ যেটা, সেটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস যেগুলো আছে, মার্কেট প্লেসগুলোর মধ্যে পোস্ট করা। আপনার যেই প্রোডাক্ট বা আপনার যেই জিনিসটা আছে সেই জিনিসটা এই মার্কেট প্লেসগুলোর মধ্যে পোস্ট করবেন। মার্কেট প্লেসগুলোর মধ্যে যখন পোস্ট করবেন, পোস্ট করার পর আপনি এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। অর্গানিক অর্গানিকভাবে যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে এই মার্কেট প্লেস টুলসটা ইউজ করতে পারেন। সেখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ক্রিয়েট এ লিস্টিং, ক্রিয়েট এ লিস্টিংয়ে যাবেন। ক্রিয়েট এ লিস্টিংয়ে যা আইটেম ফর সেল, আইটেম ফর সেলের মধ্যে যাবেন, বা আপনি যদি বাসা সেল করতে চান, আপনার গাড়ি সেল করতে চান, এগুলো যেটা কি করবেন, এটা চয়েস করবেন, যেটা সেল করবেন সেটা চয়েস করবেন। চয়েস করার পর এখানে আপনি পিকচার দিবেন, ডিটেলস দিবেন, টাইটেল, আপনার যেটা মডেল নাম্বার সেটা দিবেন, প্রাইস, ক্যাটাগরি, এটা কি ফোন নাকি, কন্ডিশন কেমন, সব কিছু দিবেন। দিয়ে আপনি যদি চান যে এইটা আপনার ফ্রেন্ডরা না দেখুক, এটা অনেক ভালো একটা অপরচুনিটি। যে আপনি চাচ্ছেন, অনেকেরই আপনার লোক লজ্জা থাকে, ঠিক আছে, যে আপনার মানুষ কি ভাববে এরকম চিন্তা ভাবনা করে। তো যদি এরকম টাইপ অফ চিন্তা ভাবনা আপনার থেকে থাকে, যদি এই চিন্তাটা থাকা ঠিক না, এটা এটা থাকলে কখনোই মানুষ বড় হতে পারে না, এটা রাখা যাবে না। যদি এরকম চিন্তা ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে হাইড রাখতে পারেন। হাইড ফ্রেন্ডে ক্লিক করে দিলে এটা কি হবে, আপনার ফ্রেন্ডদের কাছে শো করবে না, ঠিক আছে, আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে না। অলরাইট, আচ্ছা, তারপর আপনি কি করতে পারবেন, তারপরে যে নেক্সটে ক্লিক করে বাকিটা পাবলিশ করে দিতে পারবেন। এখানে আপনি সব দেখতে পাবেন, সব থাকবে, এগুলো আপনি সব দেখতে পাবেন। দেন আমরা ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন নাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন এখন? জি, এখন দেখা যায়। জি জি, উর্মি জান্নাত বলুন। আচ্ছা, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা অর্গানিকভাবে যদি সেলস বের করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে আপনার মার্কেট প্লেস যে অপশনটা আছে, মার্কেট প্লেস অপশনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? মার্কেট প্লেস অপশনটা অনেক ভালো, আপনার একটা দেয়, আপনার রিচ দেয়, দেন আপনার অনেক ভালো আপনি কনভারসেশন পাবেন, মেসেজ পাবেন, ঠিক আছে? মার্কেট প্লেস এই অপশনটা আপনি অর্গানিকভাবে যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন। সেজন্য আপনার যেটা করতে হবে, আপনি মার্কেটিং অপশনে যাবেন। এটা আপনার ফোনের মধ্যে যদি আপনি অ্যাপল ইউজ করে থাকেন সেক্ষেত্রে নিচে থাকবে, অ্যান্ড্রয়েড ইউজ করে থাকলে উপরে থাকবে, আর যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে তো এরকম থাকবে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই যে ক্রিয়েট এ নিউ লিস্টিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আইটেম ফর সেল, আপনি যদি আপনার বাইসাইকেল সেল করেন, বা আপনি যদি সরি ভেহিকেল যদি সেল করেন, গাড়ি যদি সেল করেন, বা যদি আপনি বাসা সেল করেন, সেক্ষেত্রে আপনি যেটা সেল করবেন সেটাতে ক্লিক করবেন। এমন তো অবস্থা মনে করেন আমরা আমরা আইটেম সেল করবো, আইটেমে ক্লিক করলেন, ক্লিক করার পর আইটেমের ছবি দিবেন, এখানে সর্বোচ্চ 10টা দিতে পারবেন। অলরাইট, ছবি দিবেন, ছবি দেওয়ার পর তারপরে যে এখানে আইটেমের নাম যেটা আছে টাইটেল দিবেন, কত টাকা করে প্রাইস, ক্যাটাগরি কি, এটা ফোন না কি, আসে বিষয়, এগুলো লিখবেন, না টুলস না কি, এখানে সব কিছু আছে, এগুলো চুজ করবেন। চুজ করার পর তারপরে কন্ডিশন যেটা আছে কন্ডিশন দিবেন, লুক লাইক নিউ, আপনার আপনার ইউজ ইট গুড, আর নিউ হলে নিউ, ঠিক আছে, লাইক নিউ। আচ্ছা, এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিবেন। তারপরে এখানে দেখেন অনেকের লোক লজ্জা থাকে যে আমার ফ্রেন্ডরা কি ভাববে যদি দেখে, এরকম সামথিং অনেকেরই থাকে, ঠিক আছে? যদি এরকম চিন্তা ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে যে হাইড ফ্রম ফ্রেন্ড, এটা যদি অন করে দেন তাহলে আপনার বন্ধু যারা থাকবে তারা আপনার এই পোস্ট যেগুলো থাকে সেই পোস্টগুলো দেখতে পাবে না, ঠিক আছে? আপনি যে অ্যাডটা রান বা আপনি যেই আপনার অর্গানিকভাবে যেই ইটা করবেন, পোস্টটা করবেন, সেক্ষেত্রে আপনার বন্ধুরা এখান থেকে দেখতে পাবে না। দেন আপনি কী করবেন, নেক্সট করবেন, এখানে আপনাকে এই পাশে একটা ওভারভিউ দিবে, ঠিক আছে, যে এখানে
একটা প্রিভিউ দিবে, বা এই যে এখানে লিখে কিন্তু আছে দেখেছেন প্রিভিউ, এখানে একটা প্রিভিউ দিবে, আপনি যে ছবিটা দেবেন ছবিটা কেমন দেখাবে, ডিটেলসগুলো কেমন দেখাবে, এখানে একটা প্রিভিউ দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি, এখান থেকে যে কনভারসেশনগুলো আসবে বা কানেকশনগুলো আসবে, সে কনভারসেশন আর কানেকশন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে আসবে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এটার জন্য কি আমার অনেক বেশি ফলোয়ার থাকা প্রয়োজন বা অনেক কিছু থাকা প্রয়োজন? না, আপনার অনেক বেশি ফলোয়ার লাগবে না বা আপনার কিছু লাগবে না, ঠিক আছে। আপনি এটা অর্গানিকভাবেই করতে পারবেন। আপনার যদি একজনও ফলোয়ার থাকে তারপরও যতটুকু রিচ আপনার পাওয়ার অতটুকু রিচ পাবেন, আপনার যদি 1000 জনও ফলোয়ার থাকে সেম রিচ আপনি পাবেন, ঠিক আছে। প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেম রিচ পাবেন, আপনার ফলোয়ারের উপর এটা ডিপেন্ড করবে না। এটা আপনার ফেসবুকে মার্কেট প্লেস অটোমেটিক বুস্ট করে দেয়, আপনার বুস্ট করতে হয় না, তারা অটোমেটিক বুস্ট করে দেয়, যেটাকে অর্গানিক মার্কেটিং আমরা বলি। তারপর বিভিন্ন গ্রুপ ইউজ করতে পারেন, লাইক অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্যে আপনি সেল করতে পারেন, যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ওরকম অনেক গ্রুপ পাবেন, হাজার হাজার গ্রুপ আছে। আপনারা এইখানে দেখেন আমরা বাইং, এই যে বাইং অ্যান্ড সেলিং, ঠিক আছে, বাইং সেলিং গ্রুপ লিখে যখন সার্চ করবেন এখানে গ্রুপ চুজ করবেন, যে এখানে দেখেন এই যে গ্রুপ অপশন আছে, গ্রুপ চুজ করবেন, গ্রুপ চুজ করার পর সব গ্রুপ আসবে, এখানে দেখেন অনেক গ্রুপ পাবেন, অনেক গ্রুপ পাবেন, ঠিক আছে, অনেক গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোর মাধ্যমে আপনারা অর্গানিক মার্কেটিংটা করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা ছিল অর্গানিক মার্কেটিং। তারপর আমরা যাব হচ্ছে আপনার পেইড মার্কেটিং। এখন পেইড মার্কেটিং যদি আপনি করেন, এতক্ষণ আপনি যে মার্কেটিংটা করলেন অর্গানিক, সেটা আপনি পার্সোনাল ফেসবুক পেজ থেকেও করতে পারবেন, আপনার ফেসবুক আইডি থেকেও করতে পারবেন। ফেসবুক আইডি কি? ফেসবুক আইডি হচ্ছে যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এখন ফেসবুক পেজ কি? যেমন ফেসবুক পেজ হচ্ছে যে এখানে যদি দেখেন এখানে অনেক পেজ আছে, আমি যদিও আমার এই অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করি না, এখানে অনেক পেজ আছে, ঠিক আছে। ধরেন আমি এখানে যে রিয়া ফ্যাশনের মধ্যে ঢুকলাম, ঠিক আছে, রিয়া ফ্যাশনের মধ্যে ঢুকলাম, যে এরকম একটা পেজ লাগবে। আপনি যদি পেইড মার্কেটিং করতে চান সেক্ষেত্রে সবার প্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা প্রফেশনাল পেজ লাগবে, বা যেটাকে বিজনেস পেজ বলে, ঠিক আছে। একটা বিজনেস পেজ লাগবে, পেজ আর প্রোফাইল কিন্তু ভিন্ন, অবশ্যই আপনারা জানেন। বিজনেস পেজ লাগবে, তাহলে আমরা একটু নোট করি, আমাদের বিজনেস পেজ লাগবে ফার্স্টে। পেইড মার্কেটিং এর জন্য আমাদের ফার্স্টে হচ্ছে ক্রিয়েটিভ, একদম ফার্স্ট হচ্ছে একটা বিজনেস পেজ লাগবে, ওকে। তাহলে আমরা বিজনেস পেজ ফার্স্ট হচ্ছে নিড বিজনেস পেজ, ওকে। বিজনেস পেজ কেমন হয় আমি আপনাদেরকে দেখালাম। তারপর হচ্ছে আপনার কি লাগবে, তারপর আমরা যখন বিজনেস একটা পেজ ক্রিয়েট করে ফেলবো, পেজ ক্রিয়েট করার পরে এখানে দেখেন এখানে কিন্তু এই যে পেজটা আছে পেজের কিন্তু একটা লোগো আছে, বা প্রোফাইল পিকচার যেটা বলতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা লোগো আছে, যেমন এই যে এখানে দেখেন একটা লোগো আছে, অলরাইট, এখানে একটা লোগো আছে। তাহলে আপনার কি করতে হবে, তাহলে আপনাকে একটা লোগো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, বা প্রোফাইল পিকচার আপনি বলতে পারেন, লোগো অর প্রোফাইল পিকচার যে কোনো কিছু বলতে পারেন আপনি। লোগো প্রোফাইলেই থাকে, আপনার আপনার ইও প্রোফাইলে থাকে। এখন লোগো যে প্রোফাইলে থাকতে হবে সেটা এরকম না, লোগো বলতে আমরা বুঝি যেমন প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা স্পেসিফিক লোগো থাকে। যেমন আপনারা যখন নেক্সট স্টেপ লিখে সার্চ করবেন তখন দেখবেন একটা লোগো আছে তাদের এন, রাইট। বা আপনি যখন আদার্স ইনস্টিটিউট, যেমন আমি পিক্সেলে কাজ করেছি, পিক্সেল লিখে যখন আপনি করবেন তো তাদের একটা থাকবে পি টাইপ অফ সামথিং, এরকম কিছু একটা থাকে, ঠিক আছে, একটা লোগো থাকে। তো প্রত্যেকটা ইস্যুর একটা লোগো থাকে, তো লোগো আর লোগোটাও প্রোফাইল পিকচারও দিতে পারবেন, বা আপনি চাইলে আলাদা অন্য প্রোফাইল পিকচারও দিতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ লোগো অ্যান্ড অলসো ক্রিয়েট এ কভার পিকচার। যেমন এই যে পিছনে যেটা আছে সেটা হচ্ছে কভার পিকচার, আপনারা কভার পিকচার লোগো এগুলো সম্পর্কে ভালো বোঝেন, সো দ্যাট এগুলো বললাম না। তাহলে আমাদের কি করতে হবে, 2 নম্বরে হচ্ছে আমাদের ক্রিয়েট এ আপনার প্রোফাইল পিকচার, ওকে। প্রোফাইল অর কভার ঠিক আছে, প্রোফাইল কভার অ্যান্ড লোগোটাও লিখে দিই এখানে লোগো। আচ্ছা, এমন তো অবস্থায় আপনারা কি করবেন, এখন দেখেন
আপনার বায়ার যখন আপনাকে কাজ দিবে, আপনার বায়ার কিন্তু যদি আপনাকে দিয়ে এই কাজগুলো করায়, যেমন আপনাকে দিয়ে একটা প্রফেশনাল যদি একটা ছবি ক্রিয়েট করা, প্রোফাইল ক্রিয়েট করা বা লোগো ক্রিয়েট করা বা আপনার কভার ডিজাইন করতে বলে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে আলাদা পে করতে হবে। বা আপনি যদি নিজে না করতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য একটা ইকে হায়ার করতে পারেন। অন্য একটা ইকে হায়ার করে আপনি কী করতে পারবেন, তাকে দিয়ে করাতে পারবেন। তবে সেটার জন্য আপনি বায়ারকে বলে দিতে হবে যে এরকম এরকম বিষয়, আপনার পেজের আমি প্রোফাইল কভার লোগো এগুলো কি ডিজাইন করে দিব ডিজাইনারের মাধ্যমে, আমার কাছে ডিজাইনার আছে, আর সেটার জন্য আপনি এটা আলাদা চার্জ করতে পারবেন, আলাদাটা চার্জ করতে পারবেন, আলাদা তাকে সেটা বুঝিয়ে দিবেন, যেটা কিনা আপনার মার্কেটিংয়ের যে স্যালারি বা আপনার মার্কেটিংয়ের যেই পেমেন্ট, সেই পেমেন্টের সাথে কানেক্টেড হবে না। ঠিক আছে, সেই পেমেন্টের সাথে কি হবে না, কানেক্টেড হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, তারপর হচ্ছে লোগো, এগুলো আমরা দেখলাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার বিজনেস অপটিমাইজেশন করতে হবে। বিজনেস অপটিমাইজেশনটা কি, এখন ধরেন আপনি একটা করেছেন, আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, পেজ ক্রিয়েট করার পর আপনার কিন্তু অবশ্যই এখানে ডিটেলসগুলো লাগবে। একটা মানুষ যখন পেজে আসবে তখন তো সে আপনার ডিটেলসগুলো দেখবে। যেমন ধরেন এই যে কভার পিকচারের মধ্যে নাম্বার দিয়ে রাখছে, অ্যান্ড দেন আপনার এই যে একটা ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছে। অলরাইট, একটা ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছে। এখন আমি যখন স্ক্রল করবো তখন এখানে দেখেন এই যে ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছে, জিমেল দিয়ে রেখেছে, যে ওয়েবসাইটের নাম দিয়ে রেখেছে। অলরাইট, এখানে ক্লিক করলে কি হবে, ডিরেক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে। তারপরে যে এখানে নাম্বার দিয়ে রাখছে, নাম্বার ডিরেক্ট কল করতে পারবে। ইভেন এখানে ইন্ট্রো দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ইন্ট্রোটা অনেক শর্ট লেখছে, ক্লোথিং ব্র্যান্ড, হ্যাঁ, ওমেন্স ক্লোথিং ব্র্যান্ড লেখছে। এখানে আপনি অনেক ব্রড করে লিখতে পারবেন। ইন্ট্রো দেওয়া থাকবে যে এই যে সেট আপটা আছে, এই সেট আপকে বলে বিজনেস অপটিমাইজেশন। ঠিক আছে, বা পেজ অপটিমাইজেশন আপনি বলতে পারেন। তাহলে আমাদের কি করতে হবে, একটা যে পেজ খুলবো সেই পেজটাকে অপটিমাইজ করতে হবে। অলরাইট, যে পেজ খুলবো সেই পেজটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তাহলে পেজ অপটিমাইজেশন বা আমরা বিজনেস অপটিমাইজেশন দিতে পারি, বিজনেস অপটিমাইজেশন দিতে পারি। ঠিক আছে, আমরা আপনার পেজ অপটিমাইজেশন বা বিজনেস অপটিমাইজেশন দিতে পারি। অলরাইট, আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি। তাহলে আমাদের তৃতীয়ত কি লাগছে, তৃতীয়ত আমাদের লাগছে হচ্ছে আপনার বিজনেস অপটিমাইজেশন করতে হবে। মানে যে ডাটাগুলো আছে বা যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো প্রপারলি সেখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, দিয়ে দিবেন যাতে করে একটা মানুষ আপনার পেজের মধ্যে যখন ঢুকবে তখন আপনাকে যাতে করতে পারে। তারপর হচ্ছে এখন ধরেন আপনি সব কমপ্লিট করে ফেললেন, তাহলে এখন আপনার কি করতে হবে, অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে টু কানেক্ট টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, একটা অ্যাট্রাকটিভ কন্টেন্ট বানাতে হবে, যে কন্টেন্টের মাধ্যমে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে ওই টার্গেটেড অডিয়েন্সগুলো কি হবে, আপনার সাথে কানেক্টেড হবে বা আপনার বিজনেসের সাথে কানেক্টেড হবে বা আপনার পোস্টের সাথে কানেক্টেড হবে। লাইক ধরেন আমি এখানে যদি একটু স্ক্রল করি, আমি এখানে যদি দেখাই আপনাকে, আচ্ছা ধরেন এই যেই পোস্টটা আছে, ঠিক আছে, এটা ওমেন ক্লোথিং ব্র্যান্ডের একটা পোস্ট, যেহেতু সেক্ষেত্রে এখানে মেয়েদের আপনার জামা কাপড়ের ছবি আছে এখানে, বা মেয়েদের বোরকা যেগুলো থাকে সেগুলোর ছবি আছে। এখন এখানে দেখেন, এখানে উপরে যেটা লেখা আছে, এই যে উপরে যেটা লেখা আছে এইটা হচ্ছে কন্টেন্ট, দ্যাট ইউ নো। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে কন্টেন্টটা আছে এটাকে অ্যাট্রাকটিভ করে লিখতে হবে। এখন অ্যাট্রাকটিভ করার জন্য অনেক ওয়ে আছে, আপনারা অলসো ইউজ করতে পারেন, যে বিভিন্ন অফার ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন 5% ডিসকাউন্ট, ঠিক আছে, 5% ডিসকাউন্ট, আপনি এখানে 50% ডিসকাউন্ট দিতে পারেন, বা আদার্স বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারেন অ্যাট্রাক্ট করার জন্য, বা আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও রাইট করাতে পারেন। তবে আপনি আপনার ব্রেন থেকে যেভাবে সুন্দরভাবে রাইট করাতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সেভাবে রাইট করে দিতে পারবে না। ঠিক আছে, সো দ্যাট আপনাদের কী করতে হবে, এগুলো নিজেরা রাইট করবেন। ওকে, এগুলো আপনারা নিজেরা রাইট করবেন। আচ্ছা, এখানে আপনার যেই থাকবে আপনার কন্টেন্ট যেটা থাকবে, কন্টেন্টের মধ্যে আপনি চাইলে ডিটেলস লিখে দিতে পারেন, যেমন ওনার যেগুলো প্রয়োজন, হ্যাঁ, অর্ডার করার জন্য এগুলো উনি এখানে লিখে দিয়েছে। ডেলিভারি চার্জ কত হতে পারে বা আসে যেই ডিটেলসগুলো আছে সেগুলো সব কিছু এখানে সে লিখে দিয়েছে। তো আপনারা চাইলে এভাবে যে আপনাদের ইটা আছে সেটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের পরবর্তীতে নিড কি, আমাদের পরবর্তীতে নিড হচ্ছে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা লিখব অ্যাট্রাকটিভ, আমাদের কন্টেন্ট লাগবে অ্যাট্রাকটিভ কন্টেন্ট। ওকে, আচ্ছা, অ্যাট্রাকটিভ কন্টেন্ট কিসের জন্য লাগবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট কিসের জন্য লাগবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট লাগবে হচ্ছে আপনার
অডিয়েন্স টু টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, টার্গেটেড অডিয়েন্স যেগুলো আছে, টার্গেটেড অডিয়েন্সগুলোকে কানেক্ট করার জন্য টু কানেক্ট টার্গেটেড অডিয়েন্স নাকি অডিয়েন্স। ওকে, তাহলে আমাদের লাগবে কি অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাট্রাকটিভ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সই করার জন্য। এখন টার্গেটেড অ্যাট্রাকটিভ আমরা ক্রিয়েট করতে কয়েকটা মাধ্যমে পারবো, যেমন অনেকগুলো আপনার থার্ড পার্টি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। আচ্ছা, অর্গানিকের জন্য আরেকটা যেটা করতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ঠিক আছে, অর্গানিকের জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এখন হ্যাশট্যাগের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, ধরেন হ্যাশট্যাগ লিখে সার্চ করেন। হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন। এই যে দেখেন অনেক ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটগুলো আপনাকে রিকমেন্ড করবে যে আপনার কেমন ধরনের হ্যাশট্যাগ আপনার প্রয়োজন। এগুলো এই ওয়েবসাইটগুলো আপনার আপনার টপ র্যাঙ্কিং যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আপনাদেরকে এখানে আপনাদেরকে সাজেস্ট করবো। যেমন ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, তারপর নিচে আরেকটা ওয়েবসাইট, এটাতে আমি ঢুকি একটু। ঠিক আছে, এখানে আপনারা টপিক লিখে সার্চ করেন, হ্যাশট্যাগের যে ইটা আছে টপিক লিখে সার্চ করেন। ধরেন আমরা এখানে একটু লিখি, ধরেন এই যে হ্যাশট্যাগ জেনারেটর আছে। ঠিক আছে, এগুলো এআই, হ্যাঁ এআই ছাড়াও অনেকগুলো হ্যাশট্যাগের আপনি পাবেন। যেমন ধরেন আমি এখান থেকে দেখাই, এসটি থেকে দেখে, ওয়েবসাইটের নামটা আমার খেয়াল নাই। এই যে আচ্ছা, আমরা সেম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ঢুকেছিলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনারা যখন যাবেন তখন দেখেন অনেক হ্যাশট্যাগ পাবেন, ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে পাবেন। তো আপনারা যখন সার্চ করবেন তখন সার্চ করার সময় কী করবেন, আপনারা আপনার যেই টাইপ অফ হ্যাশট্যাগ লাগবে সেই টাইপ অফ হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। তাছাড়া যদি আপনারা কোনো পেইড এআই ইউজ করেন সেক্ষেত্রে ওইটা থেকে সার্চ করতে পারেন। তবে এটার জন্য কিন্তু আবার গিয়ে চ্যাট জিপিটিতে সার্চ করেন না, কারণ চ্যাট জিপিটি কিন্তু পাস্ট রেজাল্ট আপনাকে দিবে, রিয়েল টাইম রেজাল্ট কিন্তু চ্যাট জিপিটি দিবে না। তবে পেইড ভার্সন আপনাকে রিয়েল টাইম রেজাল্ট দিবে, আপনার পাস্ট রেজাল্ট দিবে। যদি পাস্ট রেজাল্ট দেয় তাহলে সেই হ্যাশট্যাগ কিন্তু দিয়ে লাভ হবে না। অলরাইট, আপনার এখান থেকে যখন সার্চ করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেকগুলো পাবেন। তারপর আমি কিছু টুলস দিব, সেই টুলসগুলোর মাধ্যমে আপনারা যে কী করতে পারবেন, হ্যাশট্যাগুলো জেনারেট করতে পারবেন, যেটা কিনা অর্গানিকভাবে আপনাকে হেল্প করে। ঠিক আছে, তবে পেড যেটা আছে পেডের মধ্যে আপনাকে হ্যাশট্যাগ এগুলোর প্রয়োজন পড়বে না। তারপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আপনার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট, সরি প্রফেশনাল বিজনেস আপনার মেইল। ঠিক আছে, আপনার একটা বিজনেস মেইল দরকার, এনি কাইন্ড অফ। ঠিক আছে, যে কোনো ধরনের একটা বিজনেস মেইল দরকার, একটা বিজনেস মেইল হলেই হবে। এখন সেটা আপনার এনএসআইটির হোক, সেটা গুগলের হোক, নাকি সেটা ইয়াহুর হোক, যে যারই হোক না কেন, বাট আপনাকে একটা প্রফেশনাল বিজনেস মেইল করতে হবে। কি বলে, একটা প্রফেশনাল বিজনেস মেইল আপনার লাগবে। তো যেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রফেশনাল যে বিজনেস মেইলটা করবেন এটার জন্য একটা শর্ট ভিডিও দিয়ে দিব, কারণ বিজনেস মেইল তো আপনার সবসময় বানানো যায় না। একটা শর্ট ভিডিও দিয়ে দিব আমার, ওই ভিডিওটা দেখে আপনারা করে নিতে পারবেন। বা আমি আপনাদের একটু শর্ট ফর্মে একটু দেখিয়ে দিই। আপনি কি করবেন, যে এখানে ক্রিয়েট জিমেল লিখে সার্চ করেন, জিমেল অ্যাকাউন্ট, দেন ক্রিয়েটে যান, ক্রিয়েটের মধ্যে ক্লিক করেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পর আচ্ছা, আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি সেক্ষেত্রে আমাকে এখানে ডিরেক্ট নিয়ে আসছে। আপনারা এখানে আসেন, ঠিক আছে, যে অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই যে এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে বিষয়টা, এখানে কিন্তু আপনাকে আস্ক করতেছে। একটা হচ্ছে যে আপনার পার্সোনাল ইউজের জন্য কি আপনি জিমেল করবেন, নাকি আপনার ছেলেমেয়ের জন্য বা আপনার বাচ্চাদের জন্য করবেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসের জন্য করতে। আপনি যেটা চুজ করবেন সেটা হচ্ছে ফর আপনার ওয়ার্ক অর মাই বিজনেস, এটা চুজ করবেন। এটা চুজ করে বাকি যে ইগুলো আছে সেগুলো আপনার ফিল আপ করে নেবেন। এই যে এখানে গেট জিমেল অ্যাড্রেস দিবেন,
বাকি যেগুলো আছে সেগুলো আপনি ফিল আপ করে নেবেন। এটার একটা বিস্তারিত একটা ভিডিও আমার আছে, সেই শর্ট ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে জিমেলের করতে পারবেন। অন্য অনেক প্ল্যাটফর্ম আছে, আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে লাগে সেক্ষেত্রে অন্য প্ল্যাটফর্মেরও আপনার বিজনেস আপনার মেইলের দিব। বিজনেস মেইল ছাড়া কিন্তু আপনার বিজনেস পোর্টফোলিও করতে পারবেন না। ঠিক আছে, বিজনেস মেল ছাড়া কিন্তু বিজনেস পোর্টফোলিও করতে পারবেন না। আর বিজনেস পোর্টফোলিও যদি আপনার না থাকে, আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাট আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের যে ডাটাগুলো সেগুলো ইনসিকিউর থাকবে। অ্যাড অ্যাকাউন্ট একটা আর বিজনেস পোর্টফোলিও আরেকটা। বিজনেস পোর্টফোলিও হলে একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে। একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাড অ্যাকাউন্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আপনি ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবেন। যেটা বিজনেস পোর্টফোলিও থাকে, আপনি ধরেন 4টা 5টা আপনি অ্যাড অ্যাকাউন্ট ওপেন রাখলেন, একটা অ্যাকাউন্টে প্রবলেম হলে আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতে পারতেছেন, সমস্যা নাই, বাট আপনার এটা সিকিউর আছে। বাট আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন বিজনেস পোর্টফোলিও ছাড়া, তখন আপনার কী হবে, যে আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই, বিজনেস পোর্টফোলিও ছাড়া তখন আপনার কী হবে, একটা রেস্ট্রিকশন খাবে, বাকি সব নষ্ট হয়ে যাবে। একটা রেস্ট্রিকশন খাবে, বাকি সব কী হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। যেমন ধরেন অ্যাজ এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাকে দেখাই, এখানে দেখেন এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা কিন্তু ব্যান, আপনি বলতে পারেন এই অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ। বাট এখানে দেখেন এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, অলরাইট, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। একটা মিনিট, এটা রিলোড হোক। এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। আপনি দেখবেন উপরে লেখা আছে বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, উপরে লেখা থাকবে বিজনেস পোর্টফোলিও। আপনি ফার্স্টই ক্রিয়েট করতে হবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনার ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে আপনাকে কী করতে হবে, আপনাকে ইনক্লুড করতে হবে আপনার এই যে বিজনেস পোর্টফোলিও যেগুলো আছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। ওকে, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। এখন দেখেন যে ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন এগুলো কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। বাট বিজনেস পোর্টফোলিও কিন্তু এইগুলা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকে। তখন কি হয়, ধরেন এখন আমি এই যে এখানে রিস্ট্রিকশন খেয়েছি, ঠিক আছে, আমার যেহেতু বিজনেস পোর্টফোলিও আছে, এখন আমি অন্য জায়গার মধ্যে কিন্তু আমি কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। যেমন ধরেন আমি যদি স্ক্রল করে দেখাই, আমি তো কাজ করছি প্রত্যেকটাতেই। আমি যদি এখানে একটু তারপর একটু স্ক্রল করে দেখাই, তারপর এখানে দেখবেন, দেখেছেন আমি কিন্তু এখানে কাজ করতেছি, এখানে কিন্তু আমার এগুলো অ্যাক্টিভ করা অ্যাড। ঠিক আছে, এখানে কিন্তু আমার এগুলো অ্যাক্টিভ করা অ্যাড। তাহলে আমি কি করতে পারতেছি, আমার বিজনেস পোর্টফোলিওটা থাকার কারণে আমি এই সেফটিটা পেয়েছি। না আমার কি হতো, পুরো অ্যাকাউন্ট এটা বাদ হয়ে যেত। ঠিক আছে, তখন আপনি পরবর্তী যে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না, পারবেন, বাট আপনি তো এটার অ্যাক্সেস নিতে পারবেন না। কেন অ্যাক্সেস নিতে পারবেন না, কারণ এটা তো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটা আপনাকে ঠিক করতে হবে। যেমন আমি যে প্রবলেমটা ফেস করছি, যেমন ধরেন আমি যখন এটাকে ভেরিফাই করতে যাব, যেমন এখানে যান, আমি ভেরিফাই করতে গেলে তখন আমার মেইল আসে, যে মেইলটা আমার কাছে নাই। ঠিক আছে, যে মেইলটা আমার কাছে নাই, এই যে একটা মেইল আসে, যে মেইলটা আমার কাছে নাই, এই যে ভেরিফাই করতে বলতেছে, এখন ক্লিক করলে ওই মেইলের মধ্যে মেইল যাবে, বাট আমার কাছে ওইটা নাই, আমি ওই সিমটা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, যেহেতু সিমটা আমি হারিয়ে ফেলেছি, এখন তো আমি আপনার মেইলও রিকভার করতে পারতেছি না, অ্যাকাউন্টও রিকভার করতে পারতেছি না। বাট বাই ডিফল্ট আমার বিজনেস পোর্টফোলিও থাকার কারণে আমি আদার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমি কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। তবে হ্যাঁ, যদি পুরো বিজনেস পোর্টফোলিও যদি আপনার রিস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যেগুলো আছে সেগুলো একটাতেও কিছু করতে পারবেন না। পেজের মধ্যে অ্যাড রান করতে পারবেন, তবে অন্য অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে হবে, এখান থেকে অ্যাড রান করতে পারবেন না। তবে পেজ যদি রিস্ট্রিক্ট খায়, তাহলে কিন্তু ওই পেজে আপনি কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবেন না, সেটা বিজনেস পোর্টফোলিও হোক। বিজনেস পোর্টফোলিও থেকে কখনোই অ্যাড রান করা যায় না। বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট হয়, অ্যাড অ্যাকাউন্টের আপনার আন্ডারে অ্যাডগুলো হয়, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড রান করা যায় না। তেমন অবস্থা কী করেছে, আমার যে বিজনেস পোর্টফোলিও যেটা আছে, আমি যখন আমরা কম্পিউটার চেঞ্জ করেছি, কম্পিউটার চেঞ্জ করার কারণে তারা এটা ভেরিফিকেশনের জন্য আপনার বন্ধ করে দিয়েছে। এটা অন্য একটা অ্যাকাউন্ট। এর আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা আরেকটা অ্যাকাউন্ট। ঠিক আছে, সে অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গেছে অনেক আগে বিপিএনের জন্য, এটা বন্ধ হয়ে গেছে আপনার কম্পিউটার চেঞ্জের জন্য। তো আমার কাছে এটা না থাকার কারণে এটা আমরা কি করতে পারতেছি না, কনফার্ম করতে পারতেছি না। তবে এগুলো কনফার্ম করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার কথা বলে কনফার্ম করতে পারবেন টেকনিক্যাল যে সাপোর্ট টিম আছে তাদের সাথে। আচ্ছা, তাহলে আপনাদেরকে কি আজকে ফেসবুক পেজ, প্রফেশনালি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে এগুলো কি দেখাতে হবে, নাকি আপনারা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন? ভাইয়া দেখেন, জি পারবো। দেখিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, দেখিয়ে দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, তাহলে আমি খুব শর্ট ফর্মে আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, সেট আপটা কীভাবে করবেন সব কিছু বলে দিচ্ছি। আর আপনাদেরকে কিন্তু
আমি যে প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট কিন্তু আগে দেখিয়ে দিয়েছি, সো দ্যাট এখন কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট আমি আপনাদেরকে দেখাবো না, কজ আপনার প্রাইভেসি আচ্ছা পলিসি লিঙ্ক জেনারেট কিন্তু বারবার দেখানো কোনো বিষয় না। আপনার যদি কেউ যদি ভুলে যেয়ে থাকেন সেক্ষেত্রে প্রিভিয়াস যে ভিডিও আছে, আপনি ওই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু চেক আউট করতে পারেন বা দেখতে পারেন। ওকে, আচ্ছা, আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন আপনার অবশ্যই একটা ফেসবুক আইডি থাকতে হবে, ঠিক আছে? আপনারা একটা ডিফল্ট একটা আইডি ক্রিয়েট করে নেবেন। যেমন আমার এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট, হ্যাঁ, আলভিন তানভীর। এটা থেকে কিন্তু আমি কোনো অ্যাড রান করি না, কোনো কিছু করি না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন আমার অ্যাড অ্যাকাউন্ট আপনাদেরকে দেখালাম, ওইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে কিন্তু তানভীর ভূঁইয়া দেওয়া, ঠিক আছে? বা পাসপোর্টের নাম যেভাবে আছে সেইভাবে দেওয়া, ঠিক আছে? এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ওইভাবে দাও। অন্য অ্যাকাউন্ট থেকে অ্যাডগুলো রান করতেছি, বাট আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতেছি না। আপনারা যেটা করতে পারেন, মার্কেটিংয়ের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কেন করবেন? এটা আপনার সেফটির জন্য। কারণ আপনি যখন মার্কেটিংয়ে কাজ করতে যাবেন, সব বায়ার যে ভালো বিষয়টা এরকম না। অনেক বায়ার থাকে যাদের অসৎ উদ্দেশ্য থাকে। আপনাকে একটা ছোট্ট একটা লিঙ্ক দিবে, আপনি লিঙ্কে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার ব্রাউজারের মধ্যে যত কিছুর অ্যাক্সেস থাকবে সব চলে যাবে তার কাছে। সেজন্য আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে আপনি একটা ইন্ডিভিজুয়াল ব্রাউজার ইউজ করবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে যখন ক্লাস করাই বা আমি যখন যে কাজ করি, যেমন আমার এখানে দেখেন অনেকগুলো ব্রাউজার আছে, আমি যখন যেটাতে কাজ করি তখন সেটার মধ্যেই করি, বাট এটা আমার পার্সোনাল ব্রাউজার, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু আমি অন্য কোনো কাজ করি না, ঠিক আছে? এটার মধ্যে আমার বিভিন্ন রিসোর্স রেখে রাখি, বাট এটার মধ্যে অন্য কোনো কাজ করি না। সেক্ষেত্রে আপনারা আলাদা করে নেবেন। আপনারা যেটা করবেন, বিজনেস পোর্টফোলিও যেটা থাকবে, বিজনেস পোর্টফোলিওটা 2 ফ্যাক্টর দিয়ে বিজনেস পোর্টফোলিওটার আন্ডারে করে ফেলবেন। আপনার কাজ যেগুলো আছে সেগুলো করবেন, এটা আলাদা একটা আপনার ফেসবুক আইডি খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফেসবুক আইডি যখন আপনার থাকবে তখন আপনি কী করবেন, ধরেন এখানে আমি ফেসবুকে একটু লগ ইন করি। আপনি যদি ডেস্কটপ থেকে যখন আপনারা করবেন, হাতের লেফট সাইডে, এই যে আমরা একটু এখানে আসি একদম হোম পেজে, আর তো লেফট সাইডে দেখেন এখানে গ্রুপ অর আপনি পেজ পেয়ে যাবেন, এখানে গ্রুপ অর পেজ পেয়ে যাবেন। কোথায়? এই যে পেজ পেয়ে যাবেন। আপনি যখন পেজের মধ্যে ক্লিক করবেন, পেজের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার এক্সিস্টিং পেজ যেগুলো আছে, আপনার অলরেডি আপনার কাছে যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে আসবে, ঠিক আছে? সেই পেজগুলো আপনার এখানে আসবে। আর তাছাড়া আর আপনাকে কিন্তু অবশ্যই অ্যাড রান করার জন্য কিন্তু পেজ লাগবে, যেমন আমরা প্রথমে বলেছিলাম। পেজ ছাড়া কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। আচ্ছা, এখানে দুইটা আছে অপশন, একটা হচ্ছে বুস্টিং আর একটা হচ্ছে অ্যাড রান, ঠিক আছে? আমরা যদি একটু বুস্টিংটা দেখি, আচ্ছা ফার্স্টে আমরা একটু বুস্টিংটা দেখে নিই। বুস্টিংটা খুব শর্ট সংক্ষেপে আমরা এই যে এটাতে একটু সুইচ করি। এটাতে মেবি বুস্টিং করা যাবে না মনে হয় না। হ্যাঁ, এই যে দেখেন বুস্টিং যে অপশনটা আছে, এখানে দেখেন আমরা যে এই যে বুস্ট এ পোস্ট লেখা আছে, অলরাইট? আপনি যখন এই যে বুস্ট এ পোস্টে ক্লিক করবেন, আমার এখান থেকে হবে না, কজ আমার যে অ্যাকাউন্ট আছে এটা রিস্ট্রিক্টেড। বুস্ট এ পোস্টের মধ্যে যখন ক্রিয়েট করবেন তখন যে ক্রিয়েট এ অ্যাড, দেখেন ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করে খুব শর্টলি আপনি এটা বুস্ট করে ফেলতে পারবেন, খুব শর্টলি। ধরেন আমি এখানে লগ ইন করে আমি যে বুস্টে পোস্টে ক্লিক করলাম, ক্রিয়েট দিলাম। আচ্ছা, এটা আপনার পেজটাও রিস্ট্রিক্টেড আর হচ্ছে আপনার ইটাও রিস্ট্রিক্টেড। আমি অন্য একটা পেজের মধ্যে যাই, ধরেন আমি এখান থেকে আমি ধরেন এই যে ডিজিটাল আইটির একটা পেজের মধ্যে গেলাম মনে করেন। ঠিক আছে, এখানে একটা পেজের মধ্যে আমি আসলাম। আসার পর এখানে দেখেন আমি এটা লগ ইন করে ফেললাম। এই যে এখানে দেখেন বুস্টে পেজ, ঠিক আছে? বুস্টে পোস্ট, এটার মধ্যে একটু ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখন করতে পারবে না, এটা বুস্ট করতে পারবেন। যদি তারপর না হয় সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট আছে, ওই যে দেখেন আমার অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড উপর লেখা আছে, এজন্য হচ্ছে না। আপনারা যখন এখানে ক্রিয়েট করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যেখানে আপনার খুব সহজেই আপনি এটা পোস্ট করতে পারছেন। আপনি এইজ মেজ দিয়ে আপনি সাথে পোস্ট করে দিতে পারছেন। বুস্ট করার জন্য কিন্তু আপনার 2 মিনিটের সময় লাগে না বা কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়ে না। আপনি যদি ইংলিশ রিডিং পড়তে পারেন তাহলে আপনি বুস্ট করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, ইংলিশ যদি পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আপনি বুস্ট করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো আপনি যখন বুস্ট করবেন তখন আপনি অ্যাকচুয়াল টার্গেটগুলো ধরতে পারবেন না, বাট আপনি যখন অ্যাড রান করবেন তখন অ্যাকচুয়াল টার্গেটগুলো ধরতে পারবেন। আপনার টার্গেটেড অডিয়েন্স যেগুলো আছে সেগুলোকে আপনি আইডেন্টিফাই করে বের করতে পারবেন, বের করে তাদেরকে টার্গেট করে শুধু তাদেরকে বিজ্ঞাপনগুলো দেখাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে দেখেন আমরা যেটা করতে হবে, লেফট সাইডে যাব, লেফট সাইডে যাওয়ার পর স্ক্রল করে নিচে গিয়ে যে পেজ যে অপশনটা আছে পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করার পর এখানে
আপনি দেখেন ক্রিয়েটে আপনার প্রোফাইল ওর পেজ, ঠিক আছে। আচ্ছা এখানে বলে দিই যে প্রোফাইলের যে বিষয়টা, একটা ফেসবুক আইডির আন্ডারে দুইটা প্রোফাইল করা যায়, একটা ফেসবুক আইডির আন্ডারে দুইটা প্রোফাইল করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, আর আরেকটা হচ্ছে আপনি এইভাবে র্যান্ডমলি আপনার লোকালি ইউজ করার জন্য, ঠিক আছে। ওটার জন্য আপনারা কী করতে পারেন, আপনার ফেসবুক ইসে যাবেন, প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখবেন একটা অপশন পাবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কি করব, আমরা পেজ ক্রিয়েট করব, যে পার্সোনাল প্রোফাইল আমরা ক্রিয়েট করব না, এখানে এই অপশনটা আসছে, বাট ফোনের মধ্যে আপনারা এখানে পাবেন। আমরা এখানে কি করব, আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করব। পাবলিক পেজের মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর এখানে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কমপ্লিট করেন। লাইক আপনি পেজের একটা নাম দিবেন, পেজ কোন ক্যাটাগরি সেটা দিবেন, তারপর হচ্ছে বায়ো যেটা আছে সেটা দিবেন, সেটা দেওয়ার পর কমপ্লিট করে যাবেন। কমপ্লিট করে যাওয়ার পর যখন আপনার পেজ কমপ্লিট হয়ে যাবে, আমি এখানে পেজ ক্রিয়েট করছি না, আচ্ছা ধরেন আমি করি, হ্যাঁ আমি ধরেন তানবীর ভুইয়ান দিয়ে আমি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম, তখন এটা হচ্ছে ব্লগ, এটা এখানে ক্যাটাগরি লিখবেন, ঠিক আছে। পিটা কেটে দিই আমরা, আচ্ছা আমরা এখানে ধরেন আমরা ফ্যাশন স্টাইলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনি এখানে দিতে পারেন, ধরেন যে কোনো একটা বায়ো দিতে পারেন, ধরেন আমি এক্সাক্ট কিছু একটা দিলাম, এটা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়, ওকে। এটা বায়ো দিয়ে দিলাম, দেওয়ার পর দেন ক্রিয়েট এ পেজে ক্লিক করেন, ক্রিয়েট এ পেজে ক্লিক করার পর ইনস্ট্যান্ট আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট পেজটা ক্রিয়েট হওয়ার পর আপনি এখান থেকে পেজের যে সেটিংগুলো আছে, যেমন আমরা কিছুক্ষণ আগে আপনাদের কি বললাম যে অপটিমাইজেশন, যেটা আপনাকে অপটিমাইজেশন করতে হবে। যেমন দেখেন এখানে অপটিমাইজেশন জন্য আপনাকে কি বলতেছে, আপনাকে বলতেছে যে আপনার ওয়েবসাইট দেওয়ার জন্য, ধরেন আমি র্যান্ডমলি দিয়ে দিলাম, এই নামে যদিও কোনো ওয়েবসাইট নাই, আচ্ছা আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে আমরা এটা কেটে এনএসআইটির ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, tude.com, ওকে। আচ্ছা হয়ে গেছে, দেন আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে জাস্ট চয়েস করে দিবেন, ধরেন আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এক্সাক্ট একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এক্সাক্ট একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, আচ্ছা। দেন আপনার এখানে মেল দিয়ে দিলেন, মেল দেওয়ার পর আপনার এইখানে যদি আপনার আওয়ারলিটা ওপেন থাকে তাহলে এটা দিতে পারেন, তবে অলওয়েজ ওপেন দিলে কি হয়, আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকে, আপনি অলওয়েজ ওপেন দিতে পারেন। যখন আপনি আওয়ারলি দিবেন তখন যে আওয়ারে আপনার এটা বন্ধ থাকবে তখন আপনার ওই আওয়ারের এঙ্গেজমেন্ট 50% ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার এখানে অলওয়েজ ওপেন দিতে পারেন। ইন ডিটেলস যেগুলো আছে সেগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা কি ফিল আপ হইলো, ফাইন। ডিটেলস যেগুলো আছে সেগুলো অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে। তারপর আপনি যেটা করতে পারেন, তারপরে নেক্সটে ক্লিক করতে পারেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে স্টেপ বাই স্টেপ যেগুলো চাইবে আপনি সেই স্টেপ বাই স্টেপ সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে নেক্সটে দিলাম, বাই ডিফল্ট আমি দিলাম না। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অবশ্যই আপনার যে কোড নাম্বারটা আছে কোড নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, আমি সেটা দিলাম না, স্কিপ দিয়ে চলে গেলাম। দেন আপনাকে ফ্রেন্ড ইনভাইট করতে বলছে, আপনি এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন। এখানে দেখেন আপনার ইমপ্রুভ অ্যাড যে রেজাল্ট, ঠিক আছে। আপনার অ্যাড রেজাল্ট যেগুলো আছে সেটা ইমপ্রুভ মানে আমি প্রথমেই আপনাকে বলে দিচ্ছি যে আপনি অ্যাড রান করেন। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তখনই সে আপনাকে বলে দিচ্ছে অ্যাড রান করার জন্য সাজেস্ট করছে। তো যে জায়গায় আপনাকে অ্যাড রান করার জন্য ফার্স্টেই সাজেস্ট করে সে জায়গায় তো আপনার অর্গানিক রেজাল্ট তেমন বেটার আসবে না, সেটাই স্বাভাবিক, তাই না। আচ্ছা আপনি এখান থেকে কী করতে পারবেন, আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে, অ্যান্ড দেন আপনি নেক্সটে ক্লিক করেন। আমি ইনভাইট করলাম না কাউকে, নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এটা যদি আপনার মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল যদি ইমেল অ্যাবাউট ইউর পেজ যে এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে থাকে, ফাউন্ড আউট ম্যাটার প্রোডাক্ট এগুলো প্রয়োজন পড়ে থাকলে আপনি এখানে চুজ করে দিতে পারেন, বাট এগুলো কোনো প্রয়োজন নাই। আমি ডান দিয়ে নেক্সটের সামনের দিকে চলে আসলাম। আচ্ছা এই হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট, ওকে। আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখানে
বাকি যে অপশনগুলো আছে বাকি অপশনগুলো আপনারা এখান থেকে কী করবেন, সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আপনারা এগুলো ঠিক করে ফেলবেন, একদম সিম্পল। বা যে এখানে যাবেন, এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে বাকি অপশনগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন, যেমন ধরেন যে আওয়ার্স অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে আদার্স সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে আপনি আর যদি ইনফরমেশন আরও অ্যাড করতে চান, ফার্দার ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে চান, যে প্রাইভেসি পলিসির লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারবেন। তাহলে যে এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, যেহেতু আমার এটা পার্সোনাল ফেসবুক পার্সোনাল পেজ, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক প্লেস, তারপর পেজ, কলেজ এগুলো দিতে পারবো। পেজ আপনি যেখানে বসবাস করেন সেটা দিতে পারেন, ঠিক আছে। পেজ ট্রান্সপারেন্সি, সেটা হচ্ছে আপনার কয় তারিখে পেজ ক্রিয়েট করেছে, পেজের নাম্বার, আপনার এডমিন প্যানেলে কারা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আর কি নাম চেঞ্জ কয়বার হয়েছে এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে এই যে ফ্যামিলি অ্যান্ড রিলেশন, এগুলো আপনার কানেক্ট করতে হবে, এগুলো আপনারা জানেন। ডিটেলস অ্যাবাউট ইউর আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারবেন, লাইফ স্টাইল এগুলো দিতে পারবেন, এগুলো কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। মেল টেল যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে দিবেন। এখানে শিখার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে মানে শিখার, আমাদের থেকে শিখার যে বিষয়টা, পেজ ক্রিয়েট করা অনেক ইজি। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে যে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপে গিয়ে আপনি যে এখানে দেখেন নেম, এই যে নামের পরে যেটা আছে ইউজার নেম যেটা আছে, এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। অলরাইট, ইউজার নেম অবশ্যই ইউনিক হতে হবে, ইউজার নেমের উপর ডিপেন্ড করে আপনার উপরে ইউআরএলটা হবে। যেমন ধরেন আমি এখন ইউজার নেম দিব না, আমি আমি কি করি, অ্যানাদার ট্যাবের মধ্যে এটাকে ওপেন করি। ওপেন করার পর, আচ্ছা সরি, কি ওপেন করলাম, ঠিক আছে, আমি অ্যানাদার ট্যাবে আমার প্রোফাইল ওপেন করছি। এখন দেখেন প্রোফাইলে কি আসতেছে, পিএইচপি আইডি নাম্বার চলে আসতেছে ডাইরেক্ট, মানে আমার এটার আইডি নাম্বারটা চলে আসতেছে। যদি আইডি নাম্বারটা চলে আসে, আমি তাহলে এখানে কি করব, এখানে ধরেন আমি এটা চেঞ্জ করে দিব, তানবীর ধরেন ভুইয়ান, ওকে। আচ্ছা এটা হবে না, আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিই নিচে। আচ্ছা এটা হচ্ছে না, তাহলে আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, মানে এটা অলরেডি টেকেন, হ্যাঁ। তা আমি এখানে আয়ের জায়গায় ডাবল ই দিয়ে দিই, এটা অলরেডি টেকেন। ধরেন আমি একটা এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, এখন হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু অলরেডি হয়ে গেছে। যখন আমি সেভ চেঞ্জে দিব, সেভ চেঞ্জে দেওয়ার পরে আমার ইসের পাসওয়ার্ডের কথা বলছে, আচ্ছা আমি এখন কি করলাম, এটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এখানে এসে এটা জাস্ট রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শিখার বিষয় শুধু এটাই, আর কিছু না। আর হচ্ছে আপনাদের যে প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেশনের, এখানে আপনাদের প্রাইভেসি পলিসিটা লিঙ্ক জেনারেট করে আপনার প্রাইভেসি পলিসি লিঙ্ক ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি যদি এগুলো ব্যাখ্যা দিতে চাই, তাহলে পেজ নিয়ে দুইটা ক্লাস করা লাগবে, ঠিক আছে। এগুলো আপনি ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন। পেজ ক্রিয়েট করা শেখাটা এগুলো কিছু না, ঠিক আছে। আপনি চাইলে যে এটিকে অফ করে রাখতে পারেন, যেহেতু নতুন বিজনেস আপনার রিভিউ অফ করে রাখতে পারেন। আচ্ছা ফাইন, তারপরে এটা হচ্ছে আপনার পেজ আপনি এখন ক্রিয়েট করে ফেলছেন। কারণ আপনি পেজ ক্রিয়েট করছেন কি, তানবীর ভুঁইয়া। এখন আপনাকে ক্রিয়েট করতে হবে কি, এখন আপনাকে ক্রিয়েট করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আমি এখান থেকে এটা আপনাকে দেখাতে পারবো না, কেন এখান থেকে দেখাতে পারবো না, কারণ আমার যেই আলভিন তানবীর যে ফেসবুক আইডিটা আছে এটা রিস্ট্রিক্ট করা, ঠিক আছে। কারণ আমি এটা দিয়ে তো অ্যাড রান করি না, রিস্ট্রিক্ট করা। তাহলে আমি কি করব, এই যে এখান থেকে আমি ধরেন অ্যাডগুলো রান করে দেব, ঠিক আছে। ধরেন আমি এখানে গেলাম, পিক্সেল আইটি ইনস্টিটিউটে আমি কাজ করেছি। আচ্ছা এখানে গেলাম, এখানে গিয়ে ধরেন আমরা এখন অ্যাডটা আমরা রান করবো কীভাবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে লগ ইন করলাম ফার্স্ট অ্যাকাউন্ট, অবশ্যই আপনাকে আপনার ব্রাউজার লগ ইন করতে হবে। দেন আপনি এখানে সার্চ করতে পারেন ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, বা অ্যাড ম্যানেজার। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার দিয়ে এখানে দেখবেন মেটা অ্যাড, ঠিক আছে। ওরা এটা আপনার করে রাখছে, আপনার স্পন্সর করে রাখছে, যে মেটা অ্যাড যেটা আছে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট নাও বলতেছে, স্টার্ট নাও বলতেছে, কারণ আমি যখন স্টার্ট নাও ক্লিক করব তখন কি হবে, তখন ডিরেক্ট চলে যাবে কোথায়, ডিরেক্ট চলে যাবে হচ্ছে আপনার ইসের মধ্যে, আপনার
কি বলে আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টে চলে যাবে। লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন এই পাশে এটা ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, দেখেছেন এটা আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে ডিরেক্ট। ওকে, ডিরেক্ট আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে। বাট এমন তো অবস্থায় আমাদের তো অ্যাকাউন্ট নেই। আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের কি হবে, তাদের আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকগুলো অপশন পাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব ইজি। যেমন ধরেন আমি এখান থেকে তো অ্যাকাউন্ট হয়ে যাবে, পেজ ক্রিয়েট। আচ্ছা, আপনারা যেটা করবেন, যদি আপনারা এটা আটকে যান, হ্যাঁ, বাই এনি চান্স যদি আপনারা আটকে যান, সেক্ষেত্রে আপনারা আমাকে বললেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, কারণ এমন তো অবস্থায় যেহেতু যে আপনার আমার ইসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট করা যাবে না। আচ্ছা, যে কোনো একজন কি আপনার শেয়ার করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? তাহলে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব। এনি ডিস্ক শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, এনি ডেস্ক শেয়ার করতে হবে। আচ্ছা, আমি করতেছি। আপনার ওইখানে যখন যাবেন তখনই আপনার এখানে স্টার্ট নামে ক্লিক করলে আপনার তো অ্যাড অ্যাকাউন্ট নেই, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অপশন দিবে। এখন আমার এখানে তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, যেহেতু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আমার এখানে অপশন এখানে আসবে না, আমার অপশনটা ভিতর থেকে করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে ধরেন আমি কি করব, আমি তানভীর ভুঁইয়ার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এই যে এইখানে সেটিং অপশনে যাব, সেটিং অপশনে গিয়ে আমি এই যে এখান থেকে চাইলে আমার ইচ্ছা মতো আমি যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড অ্যাকাউন্ট আমি এখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, যে এখান থেকে আপনি কোথায় আসবেন, এখান থেকে পেজও ক্রিয়েট করতে পারবেন আপনি চাইলে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে কি করব, অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারবো, আপনার ক্রিয়েট করতে পারবো অ্যাড অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে ক্লেম এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, বা আপনি রিকোয়েস্ট করতে পারবেন অ্যাক্সেসের জন্য। ঠিক আছে, ধরুন আমরা যখন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে গেলে তখন আমাদের এই অপশনগুলো আসবে। যাক, এখানে যেহেতু আপনারা এখান থেকে করবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে এনিডেক্সের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকেও একটু খুব শর্টলি দেখিয়ে দিই। এখানে দেখেন আপনাকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। মনে রাখতে হবে অ্যাড অ্যাকাউন্টের নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি ব্যাচ, আমি দিলাম ব্যাচ 315। আর রিপিট, অ্যাড অ্যাকাউন্টের নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। টাইম জোন, ঠিক আছে, টাইম জোনটা আপনি ঢাকা দিতে হবে, অবশ্যই ঢাকা দিবেন। দেওয়ার পরে এটা ইউএসডি রাখতে পারেন, বা আপনি চাইলে এটাকে ভিডিটিও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, ইউএসডিও রাখতে পারেন, ভিডিটিও রাখতে পারেন। তবে ইউএসডি রাখলে বেটার কি, আপনার ক্যালকুলেশনটা করতে আপনার সহজ হবে। ভিডিটি রাখলে বেটার এই জন্য না যে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না যে কয় টাকা দিচ্ছেন বা কি আসে বিষয়, কারণ আপনাকে ব্যাট ইনক্লুড করতে হচ্ছে। ঠিক আছে, এখানে ইউএসডি রাখবেন, রাখার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে এখানে যদি আপনি আদার বিজনেস ক্লায়েন্টের জন্য যদি ইউজ করে থাকেন, তাহলে এই অপশন চুজ করতে পারেন। আপনারা যেহেতু নিজের জন্য করছেন, সেক্ষেত্রে মাই অপশনটা চুজ করতে পারেন। তা আমি মাই বিজনেসের জন্য চুজ করলাম। চুজ করার পর এই যে এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে যে আপনার তানভীর ভুঁইয়ার যে পোর্টফোলিও আছে, বিজনেস পোর্টফোলিও, আর নিচে যেটা ক্রিয়েট হচ্ছে ব্যাচ 315, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন এই যেটা আছে এটা হচ্ছে আপনার তানভীর ভুঁইয়ার আন্ডারে হচ্ছে, মানে এটার মেইন অ্যাক্সেস কিন্তু তানভীর ভুঁইয়ার কাছেই থাকবে। ঠিক আছে, আর তানভীর ভুঁইয়ার যতগুলো আপনার রুলস আছে, এই বিজনেস পোর্টফোলিও যে রুলসগুলো আছে, সেগুলা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, ফুল কন্ট্রোল থাকবে, এখানে যে বিজনেস পোর্টফোলিও কন্ট্রোল থাকবে, এগুলো লেখা রাখছে নিচে। তারপর হচ্ছে আপনি ম্যাটার যে প্রাইভেসি পলিসি আছে, সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন ডান। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কিন্তু খুব সহজ, তবে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করাটা কিন্তু সহজ না, অতটাও সহজ না। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আপনাকে অনেক প্যারা নিতে হবে। তারপরে এখানে আপনি আপনার অ্যাড পেমেন্ট ইনফরমেশন যেটা আছে, অ্যাড পেমেন্ট ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, অ্যাড পেমেন্ট ইনফরমেশনের মধ্যে গিয়ে আপনি ধরেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, আপনি এখানে আপনার যেই ইগুলো আছে, এই যে সেটিংগুলো আছে, এইগুলো এখান থেকে কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই। এই সেটিংগুলো আমরা কোথায় কমপ্লিট করবো, এই সেটিংগুলো আমরা অন্য জায়গা থেকে কমপ্লিট করবো, আমরা সেটিং থেকে এই সেটিংগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, তো আপাতত দৃষ্টিতে এই সেটিংগুলো থাক, আপাতত দৃষ্টিতে এই সেটিংগুলো থাক, কারণ আমাদের যে অ্যাকাউন্ট আছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। এমন তো অবস্থায় এখন আমরা কি করতে পারবো, এখন আমরা দেখেন এই যে তানভীর ভুঁইয়ার আন্ডারে কিন্তু একটা আপনার অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে। ঠিক আছে, তানভীর ভুঁইয়ার আন্ডারে এখন কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে, যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট,
অ্যাড অ্যাকাউন্ট কিন্তু যে ব্যাচ একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। আপনি এখন চাইলে এটাকে যে ওপেন অ্যাড ম্যানেজার হিসেবে এখান থেকে কিন্তু ওপেন করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও থেকে কীভাবে ক্রিয়েট করবেন অ্যাড অ্যাকাউন্ট, এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পর আমরা আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিব। যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করতে পারেন, আর যারা করতে পারবেন না ওইটা হচ্ছে 30 মিনিটের জন্য একটা ক্লাস করাবো, যাতে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা আপনাদের ক্রিয়েট করতে পারি, বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেবো আর কি। ঠিক আছে, যেহেতু 15 মিনিট পরে এটা শেষ হয়ে যাবে। যারা ক্লাস অংশগ্রহণ করতে পারবেন ফাইন, আর যদি কেউ অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে রেকর্ডেড ভিডিওটা দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি শেয়ার করেছেন মাসুদ সাহেব, শেয়ার করেছেন? হ্যাঁ, ওই জায়গায় ই করেন 336 লাস্টে রিকোয়েস্ট পাঠান। আচ্ছা, তারপরে দেখবেন অনেকে কিন্তু আপনার বিজনেস যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অনেকে সেল করে। এটা না আপনার আপনার রিয়েল আপনার আইডি যেটাতে আছে, রিয়েল মানে যেটা আইডি যেটা আছে, হ্যাঁ মানে যেটা আপনাকে বলেছিলাম যে আপনার নামের সাথে পাসপোর্ট, যে আপনার নামের সাথে পাসপোর্ট গভর্নমেন্ট প্রপার্টির যে পেপার আছে সেই পেপারের সাথে মিলতে হবে। আচ্ছা স্যার, ভাই আমি একটা ওই নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করছি। ওইটা ওইটা মানে ওইটা বের করুন, ওইটা বের করুন যেটা থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, হায়রে। এইটা এটা ক্রিয়েট করেছেন, ওকে ফাইন। আচ্ছা, আপনি হাত ছেড়ে দেন। আপনি হাত দেন। এটা কি ফেসবুক অ্যাপ? হ্যাঁ, এটা তো ফেসবুক অ্যাপ। এটা কি ফেসবুক অ্যাপ? হ্যাঁ, এটা তো ফেসবুক অ্যাপ। হ্যাঁ ফেসবুক অ্যাপ আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজার লগইন কি লগইন করা আছে এটা? আপনি ক্রোমে কি লগইন করা আছে এটা? ক্রোমে লগ ইন করা নেই। আচ্ছা, আপনি কি ক্রোম কি একটাই ইউজ করেন? আপনি কি ক্রোম কি একটাই ইউজ করেন? হ্যাঁ, একটাই করতেছি। মানে আপনার আদার্স কোনো জিমেল নাই এখানে? আপনার আদার্স কোনো জিমেল নাই এখানে না? না, এখানে আদার্স জিমেল দেওয়া নাই। আচ্ছা, আপাতত দৃষ্টিতে আমরা এখানে আপনি লগইন করেন, আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনি লগইন করেন, আচ্ছা। লগইন করে আপনি লগইন করেন, লগইন করে আমাকে বলেন, বললে দেন আমি বাকিটা প্রসিড করে দেব না। বাকি যারা আছেন তারা আপনার রেকর্ডেড ভিডিও দেখে এড করে ফেলবেন।
আচ্ছা আমরা আচ্ছা কিছু তথ্য বলি এখান থেকে আপনাদের কিছু তথ্য বলি এখান থেকে আপনার আপনারা যখন মার্কেটিং এ কাজ করবেন, ঠিক আছে, মার্কেটিং করার সময় আপনারা যখন প্রমোট করবেন কোনো কিছু, আসলে ফেসবুক সেটাকে কিভাবে রিচ করায়, এখানে দেখেন আপনার কিছু ডিটেলস দেওয়া আছে। এটা আমি যেটার মধ্যে আছে এটা হচ্ছে আপনার অ্যাড লাইব্রেরি, ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। অ্যাড লাইব্রেরি ঠিক আছে। ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে Ad আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা কার এখান থেকে জানি কথা রিপিট হচ্ছে, আপনার কি কমপ্লিট হয়েছে? মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, কাকে জানি ফিট হ্যাঁ ভাইয়া কমপ্লিট হয়েছে। আচ্ছা দাঁড়ান আমি এটা একটু শেষ করি। এই দেখেন আচ্ছা দাঁড়ান, এখানে আপনি একটু আপনার শেষ করি। লিখে এই দিয়েছে দেখেন, কিন্তু এই বিষয়গুলো। আপনার লিখে যেমন দিয়েছে ধরেন কিন্তু আপনি এই যখন বিষয়গুলো। টার্গেট করেন, হ্যাঁ আপনার আপনার আপনি 18 থেকে target 35 এর মধ্যে করেন, তখন হ্যাঁ, তারা কি করে 30 বছর বয়সী যারা আছে তাদেরকে দেখায়। আপনি যখন টার্গেট করেন আপনার 20 মাইলস অফ মাই স্টোর, 20 বছর যারা আছে দেখেন, আপনি যখন টার্গেট করেন আপনার 20 মাইলস অফ মাই স্টোর, আপনার স্টোরের আপনার 20 কিলোমিটার যদি আপনি করেন, মাইল যদি আপনি করেন, তখন তারা কিন্তু এখান থেকে নোটিফিকেশন সেট করে ফেলে, ঠিক আছে। এগুলো একটু লিখেন, জানতে এগুলো একটু পারবেন যে read ফেসবুক করে, আপনার read করে ইনফরমেশন কিভাবে ইউজ তথ্য করছে দিতে বা পারবেন আপনার যে অ্যাডস গুলো ফেসবুক কিভাবে ইউজ করছে, এগুলো কিভাবে আপনারা এখান করতে থেকে আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে। এগুলো ইউজ ইউজ করেন। এগুলো আপনার আপনার এটার জন্য যেটা করতে সেগুলো পারেন ইউজ করে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ আপনার এটা করবেন, যেটা করতে পারেন অ্যাডস অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন। সার্চ করুন, করার পর অ্যাডস একদম লাস্টে এসে যে অ্যাবাউট অ্যাডস এন্ড লাস্টে এসে অ্যাবাউট অ্যাডস এখান আপনার থেকে ডাটা বের ইউজ করবেন আর কি। এখান থেকে বের করবেন আর কি, জানতে পারবেন। করে ইনফরমেশনগুলো জানতে পারবেন। আচ্ছা আপনি হাতটা ছেড়ে দেন। আপনি হাতে এটা একটু অফ করুন তো। আমার এখান থেকে কাজ করতেছে না, এই যে এটাকে আপনার ডোন্ট অ্যালাউ দিয়ে দেন। আগে কাজ করে এটাকে আর ডোন্ট অ্যালাউ দেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, হবে। আচ্ছা আচ্ছা সব হবে। এটা কেটে ফেলেন, এটা কেটে ফেলেন। আমার এখানে কাজ করতেছেন আপনি এখানে কি বলেন ইন্টারনেট প্রবলেম। আমার কাজ আচ্ছা করছেন আপনি অন্য এখানে কেউ কি আছেন problem। ক্লাসের মধ্যে আচ্ছা, যার ইন্টারনেট ভালো অন্য আছে, কেউ আছেন ইন্টারনেট শেয়ার করতে পারবেন? যার ইন্টারনেট শেয়ার করতে দেবেন। রাফি আপনার ইন্টারনেট ঠিক আছে? আপনার ইন্টারনেট ঠিক আছে? ভাইয়া ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা দিতেছে। ইন্টারনেট প্রবলেম হলে তো সমস্যা হচ্ছে, ইন্টারনেট প্রবলেম। এখন করতেছে না ভাইয়া, চাইলে দেখতে পারেন। চাইলে দেখতে পারেন। শেয়ার করেন, আপনি আমারটা শেয়ার তো করেন। কাজ করতেছে একটু। আমার এখান থেকে করতে পারতেছি না আমি। আচ্ছা আমি আবার একটু আপনার ট্রাই করি। দেখুন, রাফি আপনি একটু আমি হোল্ড করেন, হ্যাঁ আমি ওনার একটু লাস্ট ট্রাই করে একটু দেখি। না আচ্ছা এখানে দেখেন আপনি যখন এখানে এসে আসলেন আপনি তখন দেখেন এখানে যখন আমরা সার্চ দিলাম, এখানে সার্চ যখন দেওয়ার পর সার্চ ঢুকার পরে এখানে দেখেন সার্চ দেওয়ার পর আমরা create ঢুকার an ad, এখানে ক্রিয়েট আছে? অ্যান অ্যাড, ঠিক ঠিক আছে। আছে? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা কিন্তু একটা অপশন add এখানে চলে create আসছে। কিন্তু এখানে কিন্তু স্টার্ট নাও যে অপশনটা সেই অপশনটা কিন্তু এখানে আসছে না। Alright, এখানে আসছে। তাহলে আমরা এখানে কি করব? Right. আমরা এই যে তাহলে আপনার কি করব? ক্রিয়েট অ্যান অ্যাড এর মধ্যে ক্লিক করব। ক্রিয়েট অ্যাড এর মধ্যে ক্লিক আচ্ছা বুঝতে পেরেছি আমি। আপনার এটা অফ করে দিচ্ছি, হ্যাঁ
এখান থেকে আমি আপনার এটা অফ করে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে আপনার হচ্ছে না। একটা মিনিট। আচ্ছা আসছে আমরা কি আচ্ছা করব এখানে আপনার যে টার্মস এন্ড তাহলে আমরা কি করব এখানে আপনার যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে, তাদের পলিসি যেগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন, বুঝতে পারবেন কারণ এগুলো যদি পড়ে নেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাড গুলোর স্টেক কেন খায় বা কি বিষয়বস্তু থাকে, সেগুলো যদি আপনি গাইডলাইনগুলো যদি পড়েন তাহলে আপনি খুব প্রপারলি একটা অ্যাড ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আমি ঠিক আছে? আপনাদের কিছু ইনফরমেশন বলে আচ্ছা, দিচ্ছি। তারপরে যেমন আমি আপনাদের কিছু কোনো ইনফরমেশন জাতি, বলে কোনো দিচ্ছি, গোত্রকে যেমন direct আপনি indicate কোনো করতে জাতি পারবেন কোনো না। গোত্রকে আপনি ডিরেক্ট যেটাই ইন্ডিকেট বলবেন করতে পারবেন আপনাকে না। সেটার মধ্যে আপনি নিজেকে যেটাই বলবেন include আপনাকে করতে সেটার হবে। মধ্যে আপনাকে যেমন নিজেকে আপনি ইনক্লুড করতে কোনো হবে। ধর্ম নিয়ে যেমন কথা আপনি বলতে পারবেন না। কোনো ধর্ম ঠিক নিয়ে আছে? কথা বলতে বা আপনি পারবেন না, কোনো সেক্সুয়াল ঠিক কোনো আছে? পোস্ট বা আপনি করতে কোনো পারবেন না। সেক্সুয়াল কোনো পোস্ট ঠিক করতে আছে? পারবেন বা না, আপনার অ্যাডাল্ট কোনো ঠিক আছে? বা পিকচার আপনার দিয়ে অ্যাডাল্ট পোস্ট কোনো করতে পারবেন না। পিকচার দিয়ে কোনো পোস্ট তারপরে করতে এই যে পারবেন এখানে না। এই বিষয়গুলো তারপরে কিন্তু এই যে আপনাকে এখানে লিখে এই দিয়েছে, বিষয়গুলো দেখেছেন? কিন্তু আপনাকে আপনি লিখে যে দিয়েছে, আপনার দেখেছেন? আপনি কোনো যে আপনার জাতি, যেমন কোনো বললাম যে জাতি বা জাতি, গোত্র নিয়ে যেমন আপনি কোনো বললাম কিছু যে বলতে জাতি বা পারবেন না। গোত্র নিয়ে আপনি কোনো আপনি কিছু যেটাই বলতে পারবেন করবেন না। আপনি বা যেটাই সেটার করবেন মধ্যে আপনাকে বা নিজেকে সেটার মেনটেন মধ্যে মানে আপনাকে নিজেকে নিজেকে রাখতে হবে। মানে নিজেকে লাইক রাখতে হবে। লাইক আপনারা পারবেন এটা আপনারা বলতে পারবেন না। এটা বলতে আপনারা পারবেন না, হবে আপনারা আমরা বলতে পারি। হবে আমরা পারি। ঠিক আছে? আপনি ঠিক আছে? চাইলে এটা করতে আপনি পারবেন চাইলে এটা এটা করতে বলতে পারবেন পারবেন এটা বলতে পারবেন না। না, আমরা চাইলে এটা করতে পারি আমরা সেটা চাইলে বলতে এটা পারেন। করতে পারি সেটা বলতে পারেন। ডিফারেন্টলি বলতে হবে। ডিফারেন্টলি কাউকে বলতে হবে। ডিরেক্ট মিন করতে কাউকে পারবেন ডিরেক্ট না, মিন ইন্ডিকেট করতে পারবেন না, ঠিক ইন্ডিকেট আছে? করতে পারবেন না, আর ঠিক আছে? মেডিকেল কোনো আর প্রোডাক্ট মেডিকেল কোনো প্রোডাক্ট আপনি ডিরেক্টলি সেল করতে পারবেন ডিরেক্টলি না। সেল করতে পারবেন না। মেডিকেল প্রোডাক্ট সেল আর করার মেডিকেল প্রোডাক্ট সেল করার অনেক সিস্টেম থাকে, এই লেখা আছে, ডিটেইলসগুলো ঠিক এখানে আছে? লেখা আছে, ঠিক আছে? রিলসগুলো এখানে লেখা আছে, রিলসগুলো এখানে লেখা আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। যেমন সিভিল, আপনার আপনার সিভিল, ল, আপনার রাইট ল, আপনি যেই দেশের মধ্যে আছেন সেই দেশের ল ভঙ্গ হয় এরকম টাইপের কোনো কিছু আপনি করতে পারবেন ঠিক না। আছে? ঠিক আছে? ফেক আইডেন্টি কার্ড আপনার ইউজ ফেক করতে আইডেন্টি পারবেন কার্ড না, ইউজ করতে পারবেন না, ফ্যামিলি ম্যাটেরিয়াল সিস্টেম আছে, এগুলো আপনি করতে পারবেন না। এই যে দেখেন এখানে লেখা আছে, এগুলো একটু পড়বে না, এগুলো একটু পড়ে নিয়েন। এগুলো একটু পড়ে নিয়েন। তারপর হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর জাস্ট অ্যাকসেপ্ট করার পর জাস্ট ডান, গেট স্টার্টেড। গেট স্টার্টেড। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে আপনার কি বলতেছে যে বিজনেসের ডিটেইলস এর কথা বলতেছে, ঠিক আছে? আপনার আইডেন্টিফাই আপনার ইন্ডাস্ট্রির সম্পর্কে বলতেছে, ডিটেইলস সম্পর্কে বলতেছে, আপনি এখান থেকে আপনার যে ইন্ডাস্ট্রি সেটা আপনি চুজ করে দিবেন। ধরেন আপনি যেই পেজের জন্য আপনি করতেছেন, অ্যাড রান করবেন, অ্যাড রান করবেন, সেই পেজটা যদি আপনার আইটি সেক্টর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আইটি দিতে পারেন। ঠিক আছে? আইটি লিখে ঠিক আছে? আইটি লিখে সার্চ করতে পারেন। আমরা এখানে স্ক্রল করে এখানে পাবেন, আইটি পাবেন, এই যে টেকনোলজি দিতে পারেন, দিতে পারেন। বা বা আমরা তখন এটা করেছিলাম স্টাইল সামথিং এরকম কিছু একটা। তাহলে আমরা এখানে এটাই লিখি। আচ্ছা, পার্সোনাল সার্ভিস, স্টাইলের মধ্যে কিন্তু পার্সোনাল সার্ভিসও পড়ে। আমরা এখানে পার্সোনাল সার্ভিস ক্লিক করলাম। ক্লিক করার পর প্রফেশনাল নেক্সট ক্লিক করি। হ্যাঁ, প্রফেশনাল সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, সরি। প্রফেশনাল সার্ভিস, আপনার প্রফেশনাল সার্ভিস আমরা নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে পেজ নেম বলতেছে আপনাকে এখানে। আপনি এখান থেকে আপনি এখান থেকে পেজ নেম চুজ করতে পারবেন, ক্যাটাগরি চুজ করতে পারবেন, ক্যাটাগরি চুজ করে আপনি এই যে দেন, যেমন আমাদের অলরেডি বিজনেস পেজ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু পেজ ক্রিয়েট করব না, বাট আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট পেজ ক্রিয়েট করতে পারবেন। আমরা এখানে ক্লিক করব কি, আপনার অলরেডি হ্যাভ এ বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস পেজ, ঠিক আছে? বিজনেস পেজ, ঠিক আছে? আমরা যখন অলরেডি আপনার মনে পেজ কানেক্ট নাই না? পেজ তো স্যার করি নাই। আচ্ছা, এইজন্য এখানে Just আসছে, প্রোফাইলটা করছি আর কি। যদি পেজ থাকতো, এখানে অপশন অপশন আসতো যে কোন পেজে করবেন। আপনি কন্টিনিউ দেন আপনি কন্টিনিউ ক্লিক করে আপনি বাকি সেটআপগুলো করে নিতে পারতেন। এটাকে স্কিপ করে যেতেন পেমেন্ট মেথডটা, দেন ক্যাম্পিং সেটআপের মধ্যে যেতে পারতেন। ক্যাম্পিং সেটআপের মধ্যে গিয়ে আপনি ওইখান থেকে করতে পারতেন। কি বলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারতেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতে পারতাম। আজকে যেহেতু সময় শর্ট, দেখাবো না, আজকে এটা দেখাবো না। আর একটা লিংক যেটা দিব ভেবেছিলাম সেই লিংকটাও আপনাদেরকে দিচ্ছি না। আজকে ক্লাস করাবো না, কালকে ক্লাস করাবো, কালকে ক্লাস করাবো ইনশাআল্লাহ। 8টা থেকে ক্লাস করাবো, 8টা থেকে ক্লাস করাবো, 8টা থেকে 10টা। ঠিক আছে? ঠিক আছে? কালকে আমরা শুধু ক্লাস করব শুধু আপনার এই যে ম্যাটার নিয়ে। অলরাইট, আমরা কালকে শুধু ক্লাস করব শুধু ম্যাটার নিয়ে। কালকে আমরা ক্লাস করব, আপনারা একটু অফ করে ফেলেন। আপনারা যেটা করবেন একটা পেজ ক্রিয়েট। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিটের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। তাছাড়া আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোশ্চেন থাকলে তো অবশ্যই ইনবক্স করবেন। আর কালকে আমাদের ক্লাস হবে, হ্যাঁ, কালকে রাত 8টা থেকে ক্লাস আমাদের শুরু হবে, 8টা থেকে 10টা পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।